ওকে, সো যেটা হচ্ছে ঘটনা, আমি আরও রেকর্ডে বলে দিচ্ছি। আজকে আমাদের রেডশিফট একটু সমস্যা করতেছে বিধায় আমরা মোগ্রাফের ক্লাসটা আগে করার সিদ্ধান্ত নিছি। তো মোগ্রাফের মধ্যে কি আছে দেখার জন্য আমরা এখানে গেছিলাম। তো মোগ্রাফের আমরা ফাইনাল আজকের ক্লাসের শেষ করার পর আমরা এরকম একটা প্রজেক্ট কমপ্লিট করার ট্রাই করব, ঠিক আছে? ক্লিয়ার? কঙ্কালের মধ্যে পাথর। সো এটার পিছনে আপনি চাইলে মিউজিক লাগাই দিতে পারেন, আমি পাথরে ফুল ফোটাবো। ঠিক আছে? তো এরকম মিউজিক ভিডিওর মধ্যে আপনি চাইলে এরকম অ্যাবস্ট্রাক্ট টাইপের অ্যানিমেশন করতে পারেন, ঠিক আছে? আমরা তবে মোগ্রাফের শুধু পাওয়ার এটাই না, মোগ্রাফ বেসিক্যালি আপনার যত কিছু দেখবেন যে মাল্টিপল জিনিস করা, একই জিনিসের অনেকগুলো কপি, বুঝবেন যে ওইখানে মোগ্রাফের কোনো না কোনো ব্যবহার আছে, ঠিক আছে? এটা যদি আমি এক কথায় বলি, তো মোগ্রাফ সিস্টেমটা বেসিক্যালি যে এখানে থাকে দেখবেন, এই যে মোগ্রাফ, এখানে অনেক কিছু আছে। তো এটার হার্ট হচ্ছে ক্লোনার, এখান থেকেও নেওয়া যায় আবার এখান থেকেও নেওয়া যায়, একই কথা। এটার ভিতরেও ক্লিক করে ধরে রাখলে বাকি সব কিছু আপনি এখানেও পাবেন। তো আমি ধরেন এখান থেকে ক্লোনার নিলাম। ক্লোনার হচ্ছে মোগ্রাফের বেসিক্যালি হার্ট, এখানে সব কিছু এখান থেকে আপনি যদি বোঝা শুরু করেন তাহলে সব কিছু ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, তো নামেই পরিচয় ক্লোনার, যেটা বেসিক্যালি ক্লোন করে, অনেকগুলো কপি করে, রাইট? সো এর ভিতরে আপনি যা খুশি তাই দিতে পারবেন, সেটাকে কপি করবেন। ধরেন এটার ভিতরে আমি একটা যদি স্ফিয়ার দিই, তাহলে দেখবেন ও আমাকে 9টা স্ফিয়ার দিছে। কেন? কারণ ক্লোনারের সেটিংস ডিফল্টভাবে 3x3 থাকে, 3x3, এদিকেও 3টা এদিকেও 3টা, হ্যাঁ? তো টোটাল আমরা 9টা পাইলাম। বাট আমরা চাইলে গ্রিড, এখন গ্রিড মেথডে আছে, এই জন্য 3x3 দিচ্ছে। আমরা ওয়াই বরাবর বাড়াইতে পারি, দেখেন 3x3x3, টোটাল 27টা হয়ে গেল মনে হয়, হ্যাঁ? 3 নং 27, হ্যাঁ। ওকে, সো গ্রিড অ্যারে না দিয়ে আপনি চাইলে লিনিয়ার অ্যারো দিতে পারেন, অর্থাৎ এক লাইনে শুধু ক্লোন হচ্ছে, এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? আপনি নিজের মতন ডিস্ট্রিবিউশন করতে পারবেন। ওকে, আচ্ছা, লিনিয়ার না করে আপনি চাইলে রেডিয়াল করতে পারেন। আমি যদি ডিস্টেন্স অ্যান্ড কাউন্ট বাড়াই, অ্যাজ ইউ ক্যান সি রেডিয়ালি এটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এছাড়া গ্রিড অ্যারে একটা আছে, গ্রিড অ্যারে তো অলরেডি আমরা দেখলামই। এছাড়া হানিকম্ব অ্যারে একটা আছে। হানিকম্ব অ্যারে মানে হচ্ছে যে একটা আছে একটা নাই, একটা আছে একটা নাই, একটা আছে একটা নাই, এই স্টাইলে, বুঝতে পারছেন? মৌমাছির মৌচাকে যেভাবে থাকে, কাইন্ড অফ ওইরকম স্টাইলে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো? ক্লিয়ার ভাইয়া, কিন্তু একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই। যেমন হচ্ছে আমি অনেকের কাছ থেকে শুনছি যারা হচ্ছে ডিফারেন্ট সফটওয়্যার গুলো ইউজ করছে, ওনারা সবসময় একটা কথা বলেন, সিনেমা 4D ভালো শুধুমাত্র মোল গ্রাফের জন্য। বাট এক্স্যাক্টলি। এই মোল গ্রাফটা আসলে এত মাহাত্ম্য কি, জাস্ট এটা একটু জানার ছিল। এই যে আমরা আস্তে আস্তে কাজ করতে করতেই বুঝবো এত মাহাত্ম কি। আজকের ক্লাসের উদ্দেশ্যই তো এইটা, এই মাহাত্ম বুঝে নেই। আজকের ক্লাস এবং মোগ্রাফের আরও একটা ক্লাস পাবেন আরও অ্যাডভান্স জানানোর জন্য। তো দোনোটা ক্লাসের মধ্যে আমরা মোগ্রাফের মাহাত্মই বুঝবো, এবং আসলে আসল মাহাত্ম বুঝতে পারবো যদি আমরা কেউ কখনো অন্য সফটওয়্যার শিখতে যাই, তখন আসল মাহাত্ম বুঝতে পারবো। মোগ্রাফ আমি যখন শিখছি তখন আমার কাছে এক্সিলেন্ট একটা সিস্টেম লাগছে, এটা সত্য কথা। বাট যখন আমি ব্লেন্ডার শিখতে গেছি তখন বুঝছি আসলে কতটা এক্সিলেন্ট। বুঝছেন? ব্লেন্ডারে যখন আপনি সেম কাজ করতে যাবেন নোট দিয়ে, মাথার চুল থাকবে না, বুঝছেন? তখন গিয়ে বুঝবেন আসলে কতটা এক্সিলেন্ট, বুঝলেন? আচ্ছা, আমি না একটু প্রজেক্ট ফাইলটা সেভ দিই একটু। কোথায় সেভ দিব? 052402 ক্লাস ভিডিওস, সেটা হলো C14, না? C14 নামে সেভ দিয়া একটু সিনেমা 4Dটা কাইটা দিই, আমি দেখি রেডশিফটে ইনস্টল হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম দিলাম। হ্যাঁ, রেডশিট ইনস্টল করতে তো একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমরা অনেক সময় কাজ করতে করতে দেখি কোন একটা জিনিসের আপনার খুব বেশি এক্সট্রা হয়তো জুম করে ফেলি, অথবা অথবা একটু বেশি এক্সট্রা জুম আউট হয়ে যায়, হ্যাঁ? তখন আমাদের ভিউ পোর্টে কিংবা হচ্ছে আমাদের অবজেক্ট কিংবা মডেলের দিকে ডিরেক্টলি ফিরে আসার জন্য এমন কোনো শর্টকাট কি এইচ, আছে? এইচ, এইচ, এইচ। এইচ ফর হোম। ওকে, থ্যাংক তাহলে ইউ। হোমে চলে আসবে। অথবা উপর আরেকটা অপশন থাকে ভিউ থেকে, দেখবেন উপর একটা অপশন থাকে যে ডিসপ্লের পাশে ভিউ, ওইখান থেকে ফ্রেম ডিফল্ট নামে একটা অপশন থাকে, ওটা ক্লিক করলেও হয়। ওকে, ওকে, থ্যাংক ইউ। ইনস্টল হচ্ছে, আমরা ভিডিও রেকর্ডিংটা অফ রাখি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন বলেন বলেন। আচ্ছা, লুমিনার যখন আমরা ক্লাস করবো, অ্যাকচুয়ালি আমি চাই না, জাস্ট জানার জন্য জিজ্ঞাসা করছি। এই ক্লাসটা অ্যাকচুয়ালি কিরকম হবে, মানে আমি মানে স্ক্র্যাচ থেকে হবে নাকি জাস্ট আপনি কিভাবে রেন্ডার দেয় কিংবা লাইটিং গুলো সেট আপ করে এগুলো নিয়ে দেখানো হবে, যেন হচ্ছে আমরা কাজ করতে পারি? হ্যাঁ, আমাদের মেইন পার্ট হবে রেন্ডারিং পার্টটা।
মানে মডেলিং অলরেডি রেডি করে দিছে আমাদেরকে, এরকম জিনিসকে আমরা রেন্ডারিং পার্টে কিভাবে সাজাবো এগুলা থাকবে, বুঝতে পারছেন? তো বাড়িঘর মডেলিং পার্টটা থাকবে না, মডেলিং পার্টটা আপনার করতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি তো লুমেনের মধ্যে মনে হয় কোনো কিছু আপনার বানানো যায় না, ওটা না, হচ্ছে বানানো বাহিরে যায় আনা না। লাগে। হ্যাঁ, বাইরে থেকে আনা লাগে, কারেক্ট। সাধারণত মানুষজন স্কেচ আপে করে, বাট চাইলে সিনেমা 4D-তেও করা যায়, এটা কোনো সমস্যা নেই। সিনেমা 4D থেকে আপনি এক্সপোর্ট করা যায়? আমি হ্যাঁ, অবশ্যই দেখিনি এখন। হ্যাঁ করা যায়। স্কেচ আপে সুবিধা হচ্ছে যে লাইভ করা যায়, বুঝছেন? স্কেচ আপও করা যায়, ম্যাক্সেরও একটা প্লাগইন আছে, লাইভ করা যায়। জি জি। কিন্তু সিনেমা 4D কি আপনার কোনো প্লাগইন দিয়ে অ্যাড করা লাগে? মেবি আছে একটা প্লাগইন লাইভ করার জন্য, বাট এটা পেইড। তা আমরা হচ্ছে যে ভাঙে নিয়ে যাবো আর কি, FBX এ ভাঙে নিয়ে যাবো, তাহলে আর সমস্যা নেই। লাইভ হবে না, বাট লাইভের দরকার হয়ও না আসলে, দরকার নেই, দরকার নেই। কারণ তোমার মডেল কাছে available। হ্যাঁ, মডেল তো একবার ক্লায়েন্ট অ্যাপ্রুভাল দিলে তারপরে না আপনি নিয়ে যাবেন, তাই না? জি জি। তো একবার ক্লায়েন্ট অ্যাপ্রুভাল দিলে সাধারণত কেউ বলবে না, না আমার বিল্ডিং এর বারান্দা পছন্দ হয় নাই, বারান্দা চেঞ্জ করেন। এটা সাধারণত কেউ বলার কথা না, হচ্ছে। তো আচ্ছা ভাই, আরেকটা ইনফরমেশন জানার ছিল, ওটা হ্যাঁ হ্যাঁ বলেন। কি ভালো কথা একটু কেটে কেটে আসতেছে, ভালো। হ্যালো, আমি ভালো পর্যন্ত শুনতে পারছি, এরপর শুনতে পারিনি। হ্যালো? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আমার জিনিস জানা যেটা ছিল সেটা হচ্ছে D5 এ কি ভালো রেন্ডার আউটপুট আসে, মানে রিয়েলিস্টিক আসে, নাকি আপনার লুমিয়ানের ক্ষেত্রে ভালো রিয়েলিস্টিক আসে? আমি D5 ট্রাই করি নাই, বাট যারা ট্রাই করছে তাদের কথা অনুযায়ী যদি আপনি কোয়ালিটি ফোকাস করতে চান তাহলে মানে লুমিয়ন হচ্ছে বেস্ট, বুঝছেন? মানে যারা যেসব আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন থার্ড পার্টি সফটওয়্যার আছে সবগুলোর মধ্যে লুমিয়ন বেস্ট। আর যদি ফাস্ট রেন্ডার চান তাহলে এঙ্কস্কেপ নামে বোধহয় একটা সফটওয়্যার আছে, ENK স্কেপ এরকম কিছু একটা। ওইটা লিটারেলি মানে ধরেন লুমিয়ন যেটা 1 ঘন্টায় করবে ওইটা এঙ্কস্কেপ রেন্ডার করবে 5 মিনিটে, লিটারেলি 5 মিনিটস, একদম রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিনের মতন রেন্ডার করেও। বাট ওটার কোয়ালিটি অতটা ভালো না, বিশেষ করে কয়েকটা সেক্টরে খুব দুর্বল, আমি যতটুকু পড়ছি আর কি, আমি নিজে করি নাই। ওটা হলো মিরর বানাইতে পারে না, কোনো কিছু রিফ্লেক্টিভ অবজেক্ট অনেক উল্টাপাল্টা করে, প্লাস অ্যানিমেটেড পিউপল, অ্যানিমেটেড ওয়াটার এগুলাও উল্টাপাল্টা করে, বুঝছেন? ঘোটালা বানায় ফেলে। দিন শেষে আমরা তো কাজ করি কোয়ালিটির উপরে ফোকাস করে, আর এগুলোর ম্যাক্সিমাম ক্লায়েন্ট হলো বাইরের ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্টরাও আসলে টাইমের চেয়ে কোয়ালিটিরে বেশি ইয়া করে, বুঝতে পারছেন? ওই দিক থেকে সব মিলে দেখতে গেলে আমার মনে হয় যে লুমিয়নে কাজ করাটা বেটার আর কি, এইসব সেক্টরে। হ্যাঁ বলেন। সরি সমস্যা নেই। যেটা হচ্ছে আপনার লুমিয়নের ক্ষেত্রে যে রিয়েলিস্টিক ভিউটা মানে আনার জন্য, কিংবা যদি আমি ফার্স্টে লুমিয়নকে স্টার্ট নিয়ে কথা বলি, কারণ সফটওয়্যারটা অনেক ভারী, সেক্ষেত্রে কি আমাদের নরমাল কোন জিপিও লাইক 3050 অথবা 300 অথবা 1660 সুপার যেগুলো আছে ওগুলো দিয়ে কি আপনার লুমিয়নটা কি অন করা কিংবা কাজ করা যাবে? লুমিয়ন 10 আপনারা ইউজ করতে পারেন, ওটা যথেষ্ট স্টেবল একটা ভার্সন, যথেষ্ট রকমের ফিচার্স অলরেডি দেয়া আছে, এবং ওটা মোটামুটি একটু মিডিয়কার বা একটু লো এন্ডের জিপিও দিয়ে আপনি আরামসে চালাতে পারবেন। আমি অবশ্য 12.5 একদম লেটেস্ট ভার্সনটা চালাই, ওইটার একটু হাংরি আর কি, ওটার মানে মিনিমাম না, রেকমেন্ডেড জিপিও হচ্ছে 8 GB জিপিও। তো বাট ওই যে দেন আগেন মানে আপনার যদি করার ইচ্ছা থাকে আপনি নর্মাল জিপিও দিয়ে একটু লোয়ার ভার্সনও চালাতে পারবেন, এটা কোনো বড় প্রবলেম না। হ্যাঁ, আর শুরুতে একটা বেঞ্চমার্ক দেখায়, ওইখানে আপনাকে দেখায় দিবে যে আপনার সিপিইউ কোন লেভেলে আছে, জিপিইউ কোন লেভেলে আছে, সবও বলে দিবে। ও ফাইনালি মনে হয় আমরা রেডশিফটও পেয়ে গেছি, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, যেহেতু আমরা মোগ্রাফের ক্লাস শুরু করে দিছি, আমরা আজকে মোগ্রাফি দেখি, বুঝছেন? আমরা রেডশিফটের ওই বাকি ক্লাসটুকু আমরা পরে আরেকদিন দেখে ফেলতে পারবো। এটা অতটা রিলেটেড না, একদম যে সিরিয়ালি আগাইতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আগাইলেও বুঝতে পারবেন, একটা একটার সাথে ওইভাবে রিলেটেড না। বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি তো রেডশিফটের পেইড একটা বললেন না, হ্যাঁ যে সামনের সপ্তাহে আসবে, ওটার দাম কেমন হতে পারে ভাইয়া? ইয়ারলি 7,800, আগেও এই প্রাইসই ছিল, এখনো এই প্রাইস। আর আরেকটা লাইফ টাইম আনার আমরা চেষ্টা করতেছি, ওইটা 20,000 প্লাস হবে। তো দেখা যাক ওটা আনবো কি না, কয়জন নিবে না নিবে এই চিন্তায় আর কি, এখনো একটু সময় নিচ্ছি, বুঝছেন? তো দেখা যাক। যেটা ইয়ারলি এটা মোটামুটি ফিক্সড, এটা 7,800তে, এটা মোটামুটি কনফার্ম ধরতে পারেন যে আসতেছে। আচ্ছা, সো অ্যাজ ইউ আর স্পিকিং, যে আমরা দেখেন
এতটুকু আমরা দেখলাম। তবে ক্লোনারে কিন্তু খালি একটা অবজেক্ট না, আপনি মাল্টিপল অবজেক্টও দিতে পারবেন। লাইক আমি স্ফিয়ারের সাথে সাথে একটা যদি কিউবও দিই, এখন দেখেন একটা স্ফিয়ার একটা কিউব, একটা স্ফিয়ার একটা কিউব, এই রিদমে সে হচ্ছে। যেই স্টাইলেই আপনি করেন না কেন, সে একটা স্ফিয়ার একটা কিউব এভাবে দিচ্ছে, ঠিক আছে? তো এই মেথডটাকে বলা হয় ইটারেট। আমি এটাকে আরও বড় করি তাহলে বুঝাইতে সুবিধা হবে। এটা আরও বড় করলাম, কাউন্ট আরও বাড়ায় দিলাম মাঝখানে। ও উপরের দিকে দেখেন কাউন্ট বড় হয়েছে, তাহলে তো একটু আচ্ছা। এটাকে বলা হয় ইটারেট, মানে একটার পর একটা আসবে। বাট আপনি চাইলে র্যান্ডম দিতে পারেন, তাহলে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করতেছে, কোথাও স্ফিয়ার কোথাও কিউব, র্যান্ডম, কোনো হিসাব নেই। এছাড়া ব্লেন্ড একটা মেথড আছে, সেটা আমি পরে বুঝাবো, সর্টের দরকার নেই। আচ্ছা, দেন হচ্ছে এটা গেল। আচ্ছা, ইনস্ট্যান্সেস, যখন আপনি ধরেন এরকম হাজার হাজার ক্লোন নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার ভিউপোর্ট অনেক ভারী হয়ে যাবে, আপনি নাড়াইতেই পারবেন না। তখন একটা মেথড হচ্ছে এখানে ইনস্ট্যান্স মেথডটা আপনি রেন্ডার ইনস্ট্যান্সেস করে দেবেন, তখন দেখবেন যে অ্যাটলিস্ট মানে দেখা যাবে 1-150 ক্লোন নিয়ে আপনি কাজ করতে পারবেন আরামসে। কিন্তু আরও বেশি যদি করতে চান তাহলে হলো মাল্টি ইনস্ট্যান্সেস, এটা দিবেন। এটা দিলে আপনি দেখা গেছে লাখ লাখ ক্লোন নিয়েও কাজ করতে পারবেন। তবে মাল্টি ইনস্ট্যান্সে অনেক সময় অ্যানিমেশনে গিয়ে ঝামেলা করে, তো এই জন্য মানে বুদ্ধিটা হচ্ছে কাজ করার সময় মাল্টি ইনস্ট্যান্সে করবেন, রেন্ডার করার সময় আপনি আবার ইনস্ট্যান্স দিয়ে রেন্ডার করেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কাউন্ট বাড়াতে কমাতে পারবো, বেসিক্যালি কয়টা ক্লোন করব সেটার জন্য। অফসেট করতে পারবো এদিক সেদিক নেওয়ার জন্য পার স্টেপ অনুযায়ী, আর আরেকটা হলো এন্ড পয়েন্ট অনুযায়ী। তো পার স্টেপ হচ্ছে যে আমি ক্লোন বাড়ালে বাইরের দিকে ক্লোন হবে, দেখেন বাইরের দিকে ক্লোনটা বাড়তেছে। এন্ড পয়েন্ট হলে এখানে জায়গাটা লিমিটেড, আমি জায়গাটা আরও বড় করি, জায়গাটা লিমিটেড। এখন যদি আমি কাউন্ট বাড়াই, ও ভিতরে ক্লোন বাড়াইতেছে, দেখছেন ভিতরে ক্লোন বাড়াইতেছে বা কমাইতেছে, আন্ডারস্ট্যান্ড? বিষয়কে ক্লিয়ার সবাই? একটু কয়েকজন একটু ক্যামেরা ট্যামেরা অন রাখেন, ঘাটটার একটু নাড়ি দিলে তো বোঝা যাবে না, তারা বুঝতে পারতেছে। এরকম হলে হবে? হ্যাঁ, আপনাদের জন্য এত ইফোর্ট দেই, লিটারেলি দৌড়ায় দৌড়ায় আসছি ক্লাস করতে, করাইতে। হ্যাঁ, আর আপনারা হচ্ছে ক্যামেরাটা পর্যন্ত অন রাখেন না, এত আর আমি কি চিঠি শিখতে পারবেন? একটু ইফোর্ট দিবেন না বলেন? মাইক্রোফোনটা অন করে জি ভাই বুঝতে পারছি, এইটুকু বুঝতেও যদি, এইটুকু বলতেও যদি কষ্ট লাগে, তাহলে কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে যদি কোনো টিচার আসলে এইভাবে শিখাইতো, মাঝে মধ্যে মনে হয় তাহলে তো আমরা তো তার জন্য এমনি কারসারের উপর আইকন নিয়ে বসে থাকতাম, খালি স্যার কিছু জিজ্ঞেস করবে সবার আগে কেমনে আনসার দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? কারসার নিয়ে আইকনের উপর বসে থাকতাম, খালি বলার দেরি। যাই হোক, আমরা ক্লোনারে গেলাম, হানি কম এরাতে রাখলাম, দেখতেই পারতেছেন আপনারা। এটা র্যান্ডমে আছে, আমরা যদি সর্ট করে দিই বা ইটারেট করে দিই, তাহলে একটা স্ফিয়ার একটা কিউব ওই মেথডে সে ক্লোন করতেছে। তো এই গ্রিন কালারের যতগুলো আছে এখানে, এখানে যতগুলো গ্রিন কালারের আছে, এগুলো সবই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ক্লোনার, বা আপনি কন্টেইনারও বলতে পারেন। এগুলা বিভিন্ন টাইপের ক্লোনকে কন্টেইন করে, আমরা পরে ব্যাখ্যা দিব কোনটা কি কাজ করে, আগে বেসিক সেট আপটা বুঝি। তো এগুলো বিভিন্ন টাইপের কন্টেইনার। এরপরে যে পিঙ্ক কালারের যেগুলো আছে, পিঙ্ক না, এটা কি একটু নেভি ব্লু টাইপের যেগুলো আছে, তার মধ্যে এই দুইটা বাদে এখান থেকে যা আছে এগুলো সবগুলাকে ইফেক্টার বলে। কি বলে? ইফেক্টার। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, ইফেক্টার বলে। তো এটা আসলে ইফেক্ট করে। ধরেন আমি সবচেয়ে বেসিক যেটা প্লেন, সবচেয়ে বেশি ইউজ হয়, প্লেন যদি নেই, দেখেন সবগুলো কিন্তু একটু দাঁড়ায় গেছে। আমি যদি এখানে অফ করি তাহলে দেখবেন অন করলে সবগুলো কিন্তু কি 100 সেন্টিমিটার উপরে উঠে গেছে। কেন? এই প্লেনটাকে ইফেক্ট করছে। আমরা যদি প্লেনের প্যারামিটার সেকশনে যাই, যে কোনো ইফেক্টারের প্যারামিটার সেকশনে গেলে ওইটার ইফেক্টটা আসলে ডিফাইন করা যায়। যেমন এখানে দেওয়া আছে পজিশন 100 সেন্টিমিটার ওয়াই বরাবর উপর উঠাবে, এই জন্য সবগুলো উপরে উঠছে। খেয়াল করেন, আমি চাইলে এবার সবগুলোর উপর উঠাতে পারি, সবগুলোর নিচে নামাতে পারি। ক্লিয়ার? আবার চাইলে না, আমি পজিশন কন্ট্রোল করব না, আমি স্কেল করব, স্কেলের এক্স বরাবর করব। দেখেন সবগুলোর এক্স বরাবর বড় করতেছি বা ছোট করতেছি, হোয়াট এভার, সেমভাবে করতে পারি। আবার ইউনিফর্মলি স্কেল করতে পারি, সবগুলো ইউনিফর্মলি বড় হচ্ছে, ইউনিফর্মলি ছোট হচ্ছে, ঠিক আছে? একই কথা রোটেশনের জন্য আমরা করতে পারি, রোটেশনও সবগুলা ঘুরতেছে, ঠিক আছে? কিন্তু এটাতে তো মজা নাই, তাই না? সবগুলোর একসাথে ঘুরে স্কেল পজিশন করে তো মজা নেই। মজা হবে তখন যখন আমরা কিছুতে করব আবার কিছুতে করব না, তাই না? তো ধরেন আমরা ক্লোনারে যাই, অবজেক্টে আমরা এটাকে গ্রিড অ্যারে করে দিই। আবার আরেকটা বড় অবজেক্ট মেথড আছে, সেটা হলো অবজেক্ট।
মানে কোন একটা অবজেক্টের উপরে আপনি আবার ক্লোন করতে পারবেন, ওটা আমি একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, গ্রিড অ্যারে। সো গ্রিড অ্যারে বেসিক্যালি এরকম বা সুন্দর একটা রুবিক্স কিউবের মতন একটা ব্যাপার হয়েছে, তাই না? আমরা এখানে একটু বাড়াই দিই, ধরেন 10x10। ওকে, নাইস। হ্যাঁ, একটু দূরে দূরে নেই, গ্যাপ বোঝা যাচ্ছে না। এই বরাবর কত, 250। হ্যাঁ, কুল। একটু দূরে দূরে নিলাম। এখন প্লেন ইফেক্টর অলরেডি চলে আসছে, প্যারামিটার অলরেডি বসে পড়ছে। প্যারামিটারে আমরা কি করব, আমরা স্কেল একটু ডাউন করব এবং রোটেশনে আমরা কি করব, রোটেশনে আমরা একটুখানি এ বরাবর ধরেন ঘুরাবো। বাট সবগুলো এখন কি ছোট হচ্ছে, রোটেশন হচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি চাই স্পেসিফিক এরিয়ায় ছোট এবং রোটেশন হবে। এইটার জন্য এটাকে ফল অফের মধ্যে যাইতে হবে। ফল অফের মধ্যে থেকে ফিল্ড, আর এই ফিল্ডগুলো হচ্ছে যে এই বাটনের মধ্যে থাকে, দেখেন সব পিঙ্ক কালারে যেগুলো, এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ড। কি বলে এটাকে? ফিল্ড। সবাই বলেন আমার সাথে, ফিল্ড। ভেরি গুড, ভেরি গুড। সো খেয়াল করেন একটু, দেখেন ক্লোনারটা সিলেক্ট করা অবস্থায় কিন্তু ইফেক্টটা নিতে হয়, নাহলে কিন্তু কানেক্টেড হয় না। একই রকম ইফেক্টরটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনাকে যে কোনো একটা ফিল্ড নিতে হবে। আমি একদম বেসিক ফিল্ডটা আগে নিচ্ছি, লিনিয়ার ফিল্ড। তাহলে দেখেন এটা কানেক্টেড হয়েছে। এখন ও কি বলতেছে, ও বলতেছে ঠিক আছে আমি সবাইকে ইফেক্ট করব না, আমি একটা এখানে মাস্ক করলাম, এই মাস্কের এই সাইডে যা আছে এগুলো সব ইফেক্টেড হবে, এই সাইডে যা আছে সেগুলো ইফেক্টেড হবে না। তাহলে আমি শুধুমাত্র এটার পজিশন অ্যানিমেশন করার মাধ্যমে কিন্তু এটার ইফেকশনটাকে মানে ইফেক্টরটাকে আমি কি অ্যানিমেট করতে পারি, তাই না? স্পেসিফিক জায়গার মধ্যে অ্যানিমেট করতে পারি, যে এখান থেকে এখানে হচ্ছে। এবার মনে হয় হালকা হালকা মজা আসা শুরু করছে নাকি? এখন একটা হালকা হালকা কন্ট্রোল আসতেছে। এখন আপনি ইমাজিন করেন এটা কিন্তু যে খালি স্ফিয়ার বা কিউব হবে তাই না, এটা হইতে পারে কি লোশনের বোতল আর সাবান, তাই না? লোশনের বোতল আর সাবান এরা উপরে উঠে উঠে নিচে নামতেছে বা রোটেট হয়ে হয়ে অন্যদিকে চলে যেতেছে, এরকম এনিথিং কুড বি দেয়ার। তো আমরা আস্তে আস্তে ওগুলোও করবো। বাট যাই হোক, এটা হলো একদম বেসিক সেট আপ। তো একটা কন্টেনার থাকবে, একটা ইফেক্টর থাকবে যেটা বেসিক্যালি বলবে এটা পজিশন, স্কেল, রোটেশন কি কি করবে এটা বলবে, আর একটা ফিল্ড থাকবে যেটা বলবে কোথায় করবে। ঠিক আছে? তাহলে একটা কন্টেনার থাকবে যে বেসিক্যালি ক্লোনগুলোকে ধারণ করবে, একটা ইফেক্টর থাকবে যে বেসিক্যালি বলবে যে কি ধরনের ইফেক্ট হবে, পজিশন, স্কেল, রোটেশন, আর একটা ফিল্ড থাকবে সেটা বলবে কোথায় ইফেক্টটা হবে। এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। শিরাম ক্লিয়ার? শিরাম একদম ওকে, ভেরি গুড। সো তাহলে এবার আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেলাইছি, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, সো আমরা নেক্সট দেখি কি আছে ক্লোনারের পর। ভরনাই ফ্র্যাকচার। একটা একটা করে কন্টেনার আস্তে আস্তে শিখি। তো ভরনাই ফ্র্যাকচার আরো ইন্টারেস্টিং। এটার মধ্যে আপনি যাই দিবেন, ধরেন আমি একটা স্পিয়ার দিলাম, ও কি করবে, ও এটা বাইঙ্গা চুইরে এটারে ক্লোন বানায় ফেলছে। এখন প্রত্যেকটা যে আলাদা আলাদা কালার, এগুলোই মনে করেন এক একটা ক্লোন। এবার বাকি সেট আপ তো আপনারা বুঝেই ফেলাইছেন। এখন ভরনাই ফ্র্যাকচার ধরে যদি আমরা একটা ইফেক্টর নেই, ধরেন প্লেন নিলাম, প্লেনের মধ্যে আমরা বললাম তুমি পজিশন উপরে যাবা গা, স্কেলও তুমি 0 হয়ে যাবা, বা এই যে 0 তো না, -1 মানে 0 আসলে ইউনিফর্ম স্কেলের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, দিলাম। এখন ফল অফের মধ্যে আমি বললাম লিনিয়ার ফিল্ড, এখান থেকেও নেওয়া যায়, এখান থেকেও নেওয়া যায়, একই কথা, ঠিক আছে, একই জিনিস। বাট এটার আমি এই বরাবর না রেখে উপর থেকে নিতে চাই, সো আমি জাস্ট এটাকে রোটেট করে দিতে পারি, অথবা এখান থেকে ওয়াই বরাবর করে দিতে পারি। দেখেন এখন মজা, টু চু 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 চু, মনে হচ্ছে যে এলিয়ান অ্যাবডাপশন হয় না অনেক সময়, ওই যে মুভি টুভিতে আমরা দেখি এলিয়ানের এরকম লাইট ফালায়, উপর দিকে উঠা যায় ভেঙাচুরা জিনিসপত্র, ওরকম একটা ইফেক্ট আসতেছে না কিছুটা, তাই না? হ্যাঁ, সবে তো মজা শুরু হইলো। তাহলে এখন আপনাকে আবার একটু চিন্তা করতে হবে। এখন সবকিছু আসলে আমার পক্ষে দেখানো সম্ভব না, কারো পক্ষে না। আপনাকে ইমাজিনেশন করতে হবে, কারণ আপনারা একটা ক্রিয়েটিভ ফিল্ডে আসছেন। এখানে কিন্তু আমি স্ফিয়ার দেখাচ্ছি, এর মানে আপনিও খালি স্ফিয়ার চিন্তা করলেই হবে না। হ্যাঁ, এখানে দিস কুড বি এনিথিং। যে কোনো একটা লোগো হইতে পারে, লোগোটা ভেঙে ভেঙে উপরে উঠে গেল। যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে, ভেঙে ভেঙে উপরে উঠে গেল। হইতে পারে একটা ডায়মন্ড ভেঙে ভেঙে উপরে উঠে যেতেছে, হতে পারে না? হতে পারে কিনা? যে কোনো খনিজ উপাদান, ডায়মন্ড, হ্যাঁ, কাঠ, হোয়াট এভার, যেটা আপনি দেখাতে চান এই সেটআপের মধ্যে দিবেন, এটা কাজ করবে। তাহলে ভরনাই ফ্র্যাকচারের একটা বেসিক আইডিয়া আমাদের হয়ে গেছে। এটা নিয়ে আরেকটু কথা বলা যায়, যেমন কালারাইজ ফ্র্যাগমেন্ট, এটা অন অফ করা যায়,
এবং এগুলোর মধ্যে সেটিংসগুলো আপনারা নিজেরা নাড়লে চাললে দেখবেন এগুলো আসলে কোনটা কি দেখতেই পারতেছেন। বাট ম্যাক্সিমাম আমাদের যেটা লাগে সেটা সোর্সের মধ্যে থাকে, যে পয়েন্ট ডিস্ট্রিবিউশন। আমরা যদি এগুলোকে আরও বেশি করতে চাই, পয়েন্ট ডিস্ট্রিবিউশন আরও বাড়াই দিতে পারি, দেখেন ক্লোন আরও বাইরে গেল, তাই না? এবং এগুলাকে আবার ডিস্ট্রিবিউশনটাকেও ঠিক করা যায়। এই যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জায়গায় আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিতে পারি, তাহলে যে কোনো এক সাইডে আমরা এরকম বেশি রাখতে পারি। দেখছেন এক সাইডে পয়েন্ট বেশি আর এক সাইডে কম। এটাকে আমরা এইভাবে এক্স অ্যাক্সিস দিয়ে আলাদা করতে পারি, ওয়াই অ্যাক্সিস দিয়ে আলাদা করতে পারি, দেখতেই পারতেছেন। হ্যাঁ, এরকম ডিফারেন্ট দিকে আমরা এভাবে ঘুরে নিতে পারি, যে কোনো এক সাইডে এটাকে এক্সপোনেনশিয়াল দিতে পারি। কথা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই কেন? এটাই তো কোশ্চেন আমার। ভাইয়া আমরা যখন আপনি যখন উপর দিকে নিচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা মানে ভেঙে মানে আপনার রিজলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ। যদি এরকম হতো যে সাইড থেকে হচ্ছে কোনো সমস্যা নেই, প্লেনের মধ্যে তখন বসাইতে হবে যেটা যাতে সাইডে যায়। প্যারামিটার এখন ওয়াই আছে, আপনি এক্সে দিবেন, বুঝতে পারছেন? পিছনে যেতে চাইলে আপনি জেডে দিবেন, সামনে পিছনে নিতে হলে এখানে যা দিবেন ওইভাবে সেটা যাবে। হ্যাঁ, তখন আপনাকে রোটেশনে যাইতে হবে। রোটেশনের মধ্যে যে তিনটা আছে আবার অপশন, বুঝতে পারছেন? ঘুরাইবেন, আপনি যেমনে চাইবেন সেমনেই সেটা আসবে। যেমনে নাচাও সেমনে নাচি, ঠিক আছে? এটা হচ্ছে ফুল কন্ট্রোল আপনার হাতে। আপনি যা চাইবেন তাই পাবেন। এখন এখানে প্রশ্ন আসতে পারতো যেটা, যে ভাই আমি আমার নিজের মতন ইচ্ছা মতন আমি ভাঙতে চাই, নিজের পছন্দ মতন, সেটার কি কোনো অপশন আছে? সেটাও আসলে আছে। দেখেন অনেক অপশন আছে। আমি পয়েন্ট ডিস্ট্রিবিউশনটা যদি ডিলিট করে দিলাম, তাহলে এখানে একটা অপশন আছে, আমরা স্প্লাইন দিতে পারি। কিরকম? আমরা এই যে একটা স্কেচ নিলাম, এভাবে স্প্লাইন তৈরি করলাম, যে আমরা এইভাবে ভাঙবো, অ্যান্ড দেন ভরনাই ফ্র্যাকচারের মধ্যে এই স্প্লাইনটাকেই বসায় দিলাম। খেয়াল করেন আমি যেভাবে দাগ দিচ্ছি ওইভাবে ভাঙছে, দেখেছেন? এবং এটা কিন্তু ফুল কন্ট্রোল আপনার হাতে, অর্থাৎ আপনি কিন্তু পয়েন্টগুলো এখনও মডিফাই করতে পারবেন। যেমন মডিফাই করবেন ওইভাবেই কিন্তু সে চেঞ্জ হচ্ছে। মজাই মজা, আর কি লাগে? কি হ্যাঁ, করা যাবে, কেন যাবে না? ওই জায়গাতেই স্প্লাইন দিলেন, বা ম্যাট্রিক্স দিলেন, বা ক্লোনার দিলেন, বুঝছেন? হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, আর এটাতে হেয়ার ব্রাশও অ্যাড করা যায়। এটা আমার ঠিক মনে নাই কিভাবে করছিলাম, আমি একবার করছিলাম, দাঁড়ান আমি একটু ট্রাই করি। হেয়ার কেমনে যেন অ্যাড করে, অ্যাড হেয়ার, ওকে অ্যাড হেয়ার দিলাম। দেন ভরনাই ফ্র্যাকচারের মধ্যে অ্যাড হেয়ারটাকে কানেক্ট করবেন, আর অ্যাড হেয়ারে গিয়া ব্রাশ নিতে হবে। ব্রাশটা কোনটা নিতে হবে সেটা ভুলে গেছি, প্রবাবলি একটু দেখতে হবে। হ্যাঁ, ক্যারেক্টার, না এখানে না, হেয়ার জন্য কোথায় আছে? স্প্লাইন, আরে কোথায় আছে বাবা? আয় না, এই যে হেয়ার টুল, ওকে পাইছি, কাছাকাছি আছি। ব্রাশ, হ্যাঁ। এখন এটাকে ছোট বড় করা যায়, কন্ট্রোল চেপে মিডল মাউস ক্লিক করে ছোট বড় করা যায়। এখন যদি আমি এইভাবে ক্লিক করি, হ্যাঁ, হইল না, আরে দুঃখ পেলাম, হইল না। ও এটা হলো ব্রাশ না? আচ্ছা দাঁড়ান, ব্রাশ না, আসলে আগের বার কোথায় যেন গেছিলাম, সিমুলেশন না, সিমুলেট হেয়ার অবজেক্ট, অ্যাড হেয়ার ফেদার ফার। আচ্ছা না, এটা না, এটা দেখতে হবে কোনটা, বুঝছেন? লাইভ সিলেকশন, গ্রো সিলেকশন, সফট সিলেকশন, হেয়ার টুল, কোম, কার্ল, কাট, পুশ, স্ট্রেট, অ্যাড গাইড, প্রবাবলি এইটা অ্যাড গাইড। এটাও না, এটা এই কোনো একটা আছে এখানেই, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই। এক্স্যাক্টলি আপনি যেখানে চাইবেন ওইখানেই দিতে পারবেন। এগুলার অবশ্য টিউটোরিয়াল পাবেন আপনি, আমি টিউটোরিয়াল দেখাই দিই। ডিড আই ডু সামথিং রং? হওয়ার তো কথা ছিল, এমনি হইল না কেন? আচ্ছা, এগুলা অ্যাভেলেবেল টিউটোরিয়াল পাওয়ার কথা। সার্চ করেন C4D ভরনাই ফ্র্যাকচার, এটার উপর অনেক বড় বড় ভিডিও পাবেন। পুরা ভরনাই ফ্র্যাকচারকে মানে শুধু ভরনাই ফ্র্যাকচারের উপর 1 ঘন্টার ভিডিও এরকমও পাবেন, বুঝছেন? অনেক কিছু আছে তো এখানে, আসলে এগুলো তো দেখানো সম্ভব না। এভাবে দেখাইতে গেলে মানে শুধু মোগ্রাফির উপরে আলাদা একটা কোর্সও করানো সম্ভব, বুঝছেন? এত স্টাফ আছে, বুঝছেন? এই যে পেইন্ট অন ফ্র্যাকচার উইথ
হেয়ার গাইড দেখছেন, এইটা এটা দেখা পেলাম, আমি লিঙ্ক দিচ্ছি না। লিঙ্ক দিয়ে দিলে ছেলে পেলে খারাপ হয়ে যায়, একটু গবেষণা করে না, একটু খুঁজে দেখে না, বুঝছেন। এই যে আমি যেটা দেখাইছি প্রসেস ওইটাই, বুঝছেন। হেয়ার অবজেক্ট নেয়, কিন্তু খালি টুলটা কোনটা দেখাইছে এটা আমার ভুলে গেছি আমি। অ্যাড গাইডই তো নিচে, হয়তো কোনো সেটিংস এখানে চেঞ্জ করছে, একটু দেখে নিয়েন, বুঝছেন। অ্যাড গাইড দিয়েই করছে, সে যেমন দিয়ে দিচ্ছে দেখেন ওইভাবেই কিন্তু আগাচ্ছে। ওই যে আরও ছোট ছোট ডিটেল অ্যাড করতেছে ওই জায়গায়। তো এখন ভাঙতে চাইলে শুধু ওই দিক দিয়েই ভাঙবে। আচ্ছা, ভাঙের বিষয়টা অবশ্য বা ওই ক্লাসটা অবশ্য আমরা এখনও করিনি, ডাইনামিক সিমুলেশন আমরা গিয়ে ওটা করবো। বাট যাই হোক, ইউ গট অ্যান আইডিয়া। আমরা হচ্ছে আপাতত ডিস্ট্রিবিউশন সোর্স দিয়ে দিলাম একটা পয়েন্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সো এটা গেলো আমাদের কি ভরনাই ফ্র্যাকচারের সেট আপ। এটা আমরা মোটামুটি ক্লিয়ার। ঘুরাইতে চাইলে ঘুরামো, নাড়াইতে চাইলে নাড়ামো, যা খুশি করবো, কোনো প্যারা নেই। এই যে এখন ঘুরাই দিলাম, এখন যদি আমরা এটা নাড়ি এই লিনিয়ার ফিল্ড, তাহলে আমরা দেখতে পারবো সে মিনিট, এখন দেখবো সে ঘুরে ঘুরে উপরে যাচ্ছে, দেখছেন ঘুরতে ঘুরতে যাচ্ছে যে। আপনি আরও ঘুরাইতে চাইলে আরও ঘুরাতে পারবেন, ফুরুত অনেক ঘুরাই দিলাম জান, এখন প্রচুর ঘুরবে। হ্যাঁ, আরে বাবা রে বাবা, ঠিক আছে, বুঝতে পারলেন। হ্যাঁ, বুঝলেন, এটাতে অনেক দারুণ দারুণ কাজ করা যায়, এবং এগুলোতে ম্যাটেরিয়ালও দেওয়া যায় ডিফারেন্ট। হ্যাঁ, কালার ম্যাপ, হ্যাঁ হ্যাঁ করতে পারেন, করতে পারেন, যেইটা মন চায় আপনি যেভাবে এটাকে ক্রিয়েটিভলি চিন্তা করতে পারবেন ওইভাবেই আপনি এটাকে লাগাতে পারবেন, কাজে কোনো প্যারা নেই। আচ্ছা, ভরনাই ফ্র্যাকচারের চাইতেও আরও সুন্দর একটা সেট আপ আছে, আমি এটা কাইটা দিই। এর চেয়ে সুন্দর একটা সেট আপ আছে, সেটা হলো শুধু ফ্র্যাকচার, ঠিক আছে। ম্যাট্রিক্সটা আমি দেখালাম না, ক্লোনার আর ম্যাট্রিক্স বেসিক্যালি সেম টু সেম, সব সেটিংসও দেখবেন সেম টু সেম। এই গ্রিডারে হাবিজাবি যা আছে ক্লোনারে ম্যাট্রিক্সও তাই আছে, তবে ম্যাট্রিক্সের কিছু আলাদা ব্যবহার আছে, সেটা আমাদের কাজে যখন লাগবে তখন আমি দেখাই দেবো। আচ্ছা, ফ্র্যাকচার অবজেক্ট বেসিক্যালি কি? ফ্র্যাকচার অবজেক্ট হচ্ছে, ভরনাই ফ্র্যাকচার হচ্ছে ভাঙে, আর ফ্র্যাকচার অবজেক্ট হচ্ছে অলরেডি ভাঙা আছে এমন অবজেক্টকেও কাজে লাগায়। তো আমি এটার একটা এক্সাম্পল দেখানোর জন্য দেখি আমার কাছে রেডিমেড কিছু আছে কিনা। আমি কিছু জিনিস তো মনে হয় তৈরি করে রাখছিলাম, সেগুলো আছে কিনা এখন দেখতে হবে। কন্টেন্ট ব্রাউজারে নাই, অ্যাসেট ব্রাউজারে দেখি একটু যদি থাকে। মনে হচ্ছে অ্যাসেট ব্রাউজারেও নাই, লেটস ট্রাই। আমি নতুন একটা বানাইছিলাম না, ওটা কই? নতুনটা কই আমার? আচ্ছা, মনে হয় এখানে কিছুটা পাবো আমরা, এটা নেই। এই কিবোর্ডটা আপনার কন্টেন্ট ব্রাউজারের ভিতরেই থাকে, আমি জাস্ট একটু প্রিপেয়ার্ড করে নিছি। এর ভিতরে অনেকগুলা কিজ আছে ছোট ছোট, প্রত্যেকটাকে আলাদা আলাদা করাই আছে, আন্ডারস্ট্যান্ড। প্রত্যেকটাকে যদি এরকম আলাদা আলাদা করা থাকে, এই ধরনের অবজেক্টগুলোকে আপনি রাখতে পারেন ফ্র্যাকচার অবজেক্টের মধ্যে, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, অমনোযোগী হলে হবে না। মাইদুল ভাই মনোযোগ, স্ক্রিনে দেখেছেন? এটা হলো সুবিধা যে ক্যামেরাটা অন রাখছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, বাকিরা ক্যামেরা অন রাখে না, কি কোথায় মনোযোগ দেয় আল্লাহ জানে। বলেন বলেন, কেউ কিছু বলতে নিয়েছিলেন মনে হয়। আচ্ছা, সো আমরা সব এরকম ভাঙা অবজেক্টগুলোকে, আলাদা আলাদা অবজেক্টগুলোকে সব কি ফ্র্যাকচারের মধ্যে রাখলাম। রাখার পরে আমরা নিলাম হচ্ছে একটা প্লেন ইফেক্টার। এগুলো ফেলে দিই, এগুলো লাগবে না, আমরা নতুন করে নিই। ওকে, দিব নে ভাই, মাইক্রোফোন অফ রাখেন। মামার তাই না দিব আপনারে। কি অবস্থা বুঝছেন তো, ক্লাসে জয়েন করা মামার থেকে কি দিতেছে আল্লাহ জানে। যাই হোক, হ্যাঁ দেখেন, ফ্র্যাকচার অবজেক্ট নিয়ে দেন আমরা এখান থেকে প্লেন ইফেক্টার ধরবো। এই হচ্ছে প্লেন ইফেক্টার, নিলাম। এটা কিন্তু কানেক্ট হয়েছে। কানেক্ট যদি না হয় তাহলে কিন্তু আপনাকে ফ্র্যাকচারে গিয়ে ম্যানুয়ালি এটা আবার কানেক্ট করতে হবে। আমার এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে, যেহেতু এটা ক্লিক করা ছিল অলরেডি। ওকে, আচ্ছা, সো অ্যাজ ইউ ক্যান সি আমার এটা প্লেন কানেক্ট হয়ে গেছে। এখন প্লেনের মধ্যে আমি বললাম যে এগুলো উপর উঠে যাবে, এগুলা উপর উঠে যাবে, উঠে গেছেও আসলে, অনেক উপর উঠে গেছে। ওই যে চাঁদের দেশে চলে গেছে, বুঝছেন।
এত লাগবে না, আমি হয়তো বা 2 সেন্টিমিটার উপর উঠাবো। হ্যাঁ দেখেন অল্প একটু উপর উঠেছি, ঠিক আছে, 2 বা 3 সেন্টিমিটার শুড বি গুড এনাফ। বাট আমি এখন কি বললাম যে সব তো লাগবে না, আমার লাগবে নির্দিষ্ট একটা এরিয়া। তো আমি ফল অফে যাবো, আমি লিনিয়ার ফিল্ড দিয়েও নিতে পারি, কিন্তু সবগুলোতে সেম ফিল্ড দেখালে তো মজা পাবেন না আপনারা। চলেন একটা ডিফারেন্ট কিছু ট্রাই করি। বক্স ফিল্ড নিলাম। বক্স ফিল্ড বেসিক্যালি কি বলে, বক্স ফিল্ড বলে যে ঠিক আছে তোমার লিনিয়ার ফিল্ড তো তোমাকে একদিকে সুযোগ সুবিধা দেয়, আমি বক্স ফিল্ড তোমাকে 2 দিকে সুযোগ সুবিধা দিব। এই বক্সের মাঝখানে যা থাকবে ওইটাই শুধু ইফেক্ট হবে, এর বাহিরেও হবে না, এর ডানেও হবে না, এর বামেও হবে না, উপরে হবে না, নিচে হবে না, সামনে হবে না, পিছনে হবে না, শুধু বক্সের মধ্যে যা থাকবে সেটাই কি ফিল্ডের দ্বারা এফেক্টেড হবে। ক্লিয়ার বিষয়টা? এই যে তাহলে এখন এরকম অ্যানিমেশন করতে পারবেন না ইজিলি, এরকম কিবোর্ডের অনেক অ্যানিমেশনে দেখছেন এরকম কিগুলো উপরে উঠে উঠে আবার নাইমা যায়। তো এগুলোর মধ্যে এক্সট্রিম লেভেলের কন্ট্রোল আছে। আপনি ফল অফে গেলে দেখেন এখানে আপনি আবার পাবেন রিম্যাপিং অপশন। হ্যাঁ, এখানে আপনি কি লেভেলের কন্ট্রোলটাও দিয়ে রাখছে দেখেন। মোগ্রাফের পাওয়ার জানতে চাইছেন না, আস্তে আস্তে জানাইতেছি আপনারা। হ্যাঁ, এই যে এই জায়গাটা আপনি কন্ট্রোল করতে পারবেন, ইটস লাইক দিস আর কি। বাট আপনি কিন্তু চাইলে একদম অ্যাডভান্সে যেতে পারবেন, একদম কার্ভে নিতে পারবেন। দেখেন কাস্টম কন্ট্রোল, এই জায়গাটা কীভাবে চেঞ্জ হয়েছে দেখছেন। আমি যেভাবে চেঞ্জ করতে চাইতেছি এক্স্যাক্টলি লাইক দ্যাট। আমি যদি এমনি চাই এমনিই হবে, এমনি চাইলে এমনিই হবে, এক্স্যাক্টলি যেমনি চাবো সেমনিই হবে। মাথা নষ্ট লেভেলের কন্ট্রোল না? এগুলো আপনাকে অন্যান্য সফটওয়্যার যদি দিতে পারেও, মানে ওটাও বলতেছি রেয়ার কথা, যদি দিতে পারেও তাহলে এত সহজে দিতে পারবে না। হয়তো থার্ড পার্টি প্লাগ ইন লাগবে বা অনেক জিওমেট্রি নোট দিয়ে যাইতে হবে, বহুত কাহিনী। এখানে দেখেন সব কিছু ভিজুয়াল জিনিসপত্র দিয়েই করে দিছ, মাথাই নষ্ট। তাহলে এটা হলো আমার কি ফ্র্যাকচার অবজেক্টের কাজ, যেখানে অলরেডি অনেক কিছু ভাঙা আছে অলরেডি আপনার অবজেক্ট। আপনি এরকম অনেক মডেল পাবেন যেগুলো অলরেডি ভাঙা আছে, এরকম কিবোর্ড ল্যাপটপ অনেক কিছু পাবেন এগুলো ভাঙা, এগুলাকে দিয়ে আপনি ফ্র্যাকচারের মধ্যে ফালাতে পারবেন। আচ্ছা, ফ্র্যাকচারের আরেকটা মজা হচ্ছে যে আমি যদি প্লেনের সাথে না কানেক্ট করে আমি যদি এটাকে অন্য আরেকটা ইফেক্টার দিয়ে দেখাই, যেমন এটা সবচেয়ে বেশি ইউজ হয়, এখন কিন্তু ইফেক্টারই চেঞ্জ করে ফেলতেছি, বুঝছেন? এটা সবচেয়ে বেশি ইউজ হয় পুশ অ্যাপার্ট ইফেক্টারের সাথে। কোথায় আছে দেখেন, এই যে পুশ অ্যাপার্ট। ও বেসিক্যালি কি করে, ও যা আছে সবগুলোর একটা থেকে আরেকটা দূরে ঠেলে। এমন মনে অনেক দূরে নিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, পুশ অ্যাপার্টে দেখেন এখানে আসলে এটার সাইজটা অনেক ছোট, এই জন্য তো ইয়া হয়েছে। আমি ধরেন 1 সেন্টিমিটার দিলাম, এখন এটা সামান্য দূরে গেছে। হ্যাঁ, আমরা যত বাড়াবো তত দেখেন এই যে দেখছেন সবগুলা দূরে দূরে যাচ্ছে। তো এটা দিয়ে এক্সপ্লোড অ্যানিমেশন করে। আপনারা এক্সপ্লোড অ্যানিমেশন দেখছেন না? ওই যে ধরেন একটা ক্যামেরার মধ্যে লেন্সগুলো সব দূরে দূরে চলে যাচ্ছে, করে না এরকম? বিপ্লব ভাই মাইক্রোফোনটা অফ রাখেন, কোশ্চেন যদি না থাকে মাইক্রোফোন অফ রাখেন। আচ্ছা হ্যাঁ, আজিজুর ভাই কিছু বলবেন? আচ্ছা হ্যাঁ, দেখছেন না? হ্যাঁ, ভেরি গুড। ওই টাইপের জিনিসগুলো আপনি এই পুশ অ্যাপার্ট ইফেক্টার আর ফ্র্যাকচার দিয়ে করতে পারবেন। আমি একটা আইডিয়া দিলাম, বাকি আপনারা বাসায় একটু ট্রাই করবেন। হ্যাঁ, ইটস ভেরি ইজি। ক্যামেরা ইনফ্যাক্ট আপনি মনে হয় অবজেক্ট ব্রাউজারে পাবেন, খালি আলাদা 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 করাই আছে। জাস্ট সবগুলোরে ফ্র্যাকচারে ঢুকে পুশ অ্যাপার্টে ঢুকে আপনি মারেন, দেখবেন যেটা। গুড কোশ্চেন। না, এটা সব দিকে হয়, তবে আপনি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, আপনি কি করবেন তাহলে পুশ অ্যাপার্ট দিবেন না, আপনি তখন প্লেন দিবেন। প্লেনের মধ্যে তো একদিকে করা যায়। হ্যাঁ, তখন প্লেন ইফেক্টটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। প্লেনের মধ্যে খালি পজিশন সরাবেন, বুঝছেন? ধরেন জেড পজিশন সরালেন, সবগুলো জেড দিকে শাঁ করে বের হয়ে গেল। হ্যাঁ, এখন যেটা সামনে আছে ওটা তো বেশি বের হবে, তাই না? যেটা পিছনে আছে ওটা তো কম। কিন্তু আপনি যদি নর্মাল প্লেন ইফেক্টর দিতে সবগুলো সমান গতিতেই বের হবে, তাহলে কি করতে হবে? প্লেন ইফেক্টরের সাথে একটা ফল অফ অ্যাড করে দিতে হবে। প্লেন ইফেক্টরের সাথে আমরা একটু আগে যেটা করলাম, একটা বক্স ফিল্ড দিয়ে দিলাম না, যাতে সব জায়গায় সমান ইফেক্ট না পড়ে, যেখানে থাকবে ওইটাই বেশি পড়বে। ওইখানে আপনি লিনিয়ার ফিল্ড দিবেন খালি। একটু আগে আমরা লিনিয়ার ফিল্ডের ব্যবহারও দেখছি। এই যে এটা হলো লিনিয়ার ফিল্ড, এটা হলো একদিকে বেশি দেয়, মনে আছে? একদিকে বেশি আর একদিকে একদম নাই, তখন এটার সাথে কানেক্ট করে দিলেই কাজ হবে। আমি এখন একটা বাহ্যিক আইডিয়া দিলাম, আপনারা বাসায় একবার ট্রাই করেন। সবাই আন্তরিকভাবে ট্রাই করবেন, ট্রাই খালি করার জন্য করবেন না, আন্তরিকভাবে ট্রাই করা, বুঝেন? আন্তরিকভাবে ট্রাই করার মানে হচ্ছে হবেই হবে আমার দিয়ে। আমার দিয়ে না হলে কারে দিয়ে হবে?
আমি না পারলে দুনিয়ার কারো দ্বারা হবে না, ঠিক আছে? এই চিন্তা নিয়ে কাজ আগানো, বুঝতে পারছেন? এটা হলো আন্তরিকভাবে ট্রাই করা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোগ্রাফের মধ্যে বেশ কিছু জিনিস জানলাম। এক তো হচ্ছে আমার ক্লোনার কি কাজ করে, ভরনাই ফ্র্যাকচার কি কাজ করে, এবং ফ্র্যাকচার কি কাজ করে। এই তিনটে হলো কন্টেনারের ব্যাপারে আমরা জানলাম। ইফেক্টারের মধ্যে আমরা জানলাম প্লেন ইফেক্টার কি কাজ করে, আমরা জানলাম পুশ অ্যাপার্ট ইফেক্টার কি কাজ করে। পুশ অ্যাপার্ট চারদিকে ছড়ায়, প্লেন ইফেক্টার যে কোনো একদিকে ছড়াইতে পারে। আর ফল অফের মধ্যে আমরা জানলাম শুধুমাত্র লিনিয়ার ফল অফ বা ফিল্ড, দুইটা একই জিনিস, শুধু লিনিয়ার এবং বক্স ফিল্ড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই সেট আপটা আমরা তাহলে ডিলিট করে দিই। নতুন আর কি আছে দেখি। মো স্প্লাইন এখন লাগবে না, মো ইনস্টেন্সও এখন লাগবে না। ট্রেসারটা দেখেন, ইটস ভেরি ইজি। ট্রেসারের মধ্যে আপনি যাই দেন না কেন, আমরা দিলাম একটা কিউব, দেখেন ট্রেসারের মধ্যে আমার কিউবটা দেখেন কানেক্ট হয়নি, কিন্তু এটা কানেক্ট করতে হবে এভাবে, কানেক্ট হয়েছে। এখন যদি আমি অ্যানিমেশন করি কিউবটাকে, যে কোনোভাবে অ্যানিমেশন করি, তো যে কোনোভাবে অ্যানিমেশন করা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অ্যানিমেশন ভাইব্রেট ট্যাগ না। ভাইব্রেট ট্যাগ হচ্ছে উইগেল করবে, ওই যে আমাদের সিনেমা 4 আফটার ইফেক্টসে যেমন উইগেল আছে ওইরকম। আমরা পজিশন স্কেল আমরা উইগেল করে দিলাম, সো র্যান্ডমলি পজিশন আর স্কেল দেখবেন নাড়তে চাড়তেছে। এবং আমার ট্রেসার কি করতেছে, ওই পয়েন্টগুলোকে ট্রেস করতেছে। এই কিউবের যে 4টা পয়েন্ট, ওটাকে কিন্তু সে ট্রেস করতেছে। আমি পজিশনের অ্যামাউন্টটা ধরেন বাড়াই দিই, আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কমায় দিই 0.2। এখানেও ফ্রিকোয়েন্সি কমায় দিই। হ্যাঁ, নাও লেটস সি, দেখছেন? বুঝতে পারছেন কি হচ্ছে ঘটনাটা? ও যেভাবে নড়তেছে ওইভাবে সব কিছু ট্রেস করতেছে, দেখা যায় ট্রেসারগুলো কালো কালো। হ্যাঁ, সো এগুলো হচ্ছে কি স্প্লাইন। এখন এই স্প্লাইনকে রেন্ডার করার উপায় আছে, স্ট্যান্ডার্ডও করা যায়, রেড শিফটও করা যায়। স্ট্যান্ডার্ডের জন্য আপনি ট্রেসারের মধ্যে দিবেন হচ্ছে একটা হেয়ার ট্যাগ, আমার পুরোপুরি মনে নাই এগেইন, আমি যেহেতু স্ট্যান্ডার্ড ইউজ করি কম। আপনি যে সার্চ করলেই হবে সিনেমা 4D স্ট্যান্ডার্ড হেয়ার রেন্ডার, হ্যাঁ হেয়ার রেন্ডার, ইউটিউবে সার্চ করলে এটার ভিডিও পাবেন। আমার ট্রেসারটা প্রয়োগ হয় কোথায়? বুঝি নাই। ট্রেসার এটা কোথায় কোথায় প্রয়োগ করা যাবে? অনেক জায়গাতেই, যেখানেই ধরেন আপনাকে কোনো পাথ দেখাইতে হবে যে হ্যাঁ আমার গাড়িটা এই রাস্তা দিয়ে যাবে, বা আমার মেডিসিনটা এই নল দিয়ে যাবে, বুঝতে পারছেন? এরকম তখন আপনি মেডিসিনটারে খালি অ্যানিমেশন করবেন, ট্রেসার লাগাই দিবেন, পাথ রেডি। বুঝলেন? দ্যাট উড বি ভেরি ইজি। আমরা এগুলোর এক্সাম্পলও দেখবো, কেমনে মেডিসিন অ্যানিমেশন করে, কেমনে ডায়নামিক অ্যানিমেশন করে। বলেন। আপনি যে বলেন হচ্ছে মেডিসিন হচ্ছে গাড়ি কিভাবে আমি করব, এটা আমি ট্রেসার ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমি যদি ওই গাড়ি কিংবা ওই মেডিসিনটাকে যদি অ্যানিমেট করি, তাহলে কি আমরা লাইভ রাস্তাটা দেখাইতে হবে, বুঝেন নাই? গাড়ি তো যাচ্ছেই, গাড়ির নিচে রাস্তাটা হাইলাইট হয়ে থাকবে এরকম, বুঝতে পারছেন মনির ভাই? বুঝতে পারছেন? ধরেন এই যে গাড়িটা গেল, এই যে ধরেন আমার কাটসার গাড়িটা এই দিক দিয়ে গেল, ওকে ভালো গেল, কিন্তু আমি এই লাইট এইভাবে যে যাইতেছে রাস্তাটাও আমি হাইলাইটেড হইতে দেখতে চাই, বুঝতে পারছেন? এটা হাইলাইট হয়ে যাবে, মানে পিছন দিয়ে একটা ট্রেইল ছেড়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেইল ছেড়া যাবে, ঠিক আছে? একটু ইমাজিনেটিভ হইতে হবে। আচ্ছা যাক, ট্রেসারকে রেন্ডার আপনি দুইভাবে করতে পারেন। একটা হলো গিয়ে জিওমেট্রি ক্রিয়েট করে, অর্থাৎ জাস্ট লাইক আমরা একটা সুইপ নিতে পারি, হ্যাঁ, অ্যান্ড সুইপের মধ্যে হচ্ছে একটা গোল্লা দিয়ে দেন, তাহলে কিন্তু এটা জিওমেট্রি হয়ে গেল। সি, হ্যাঁ, এখন এটা রেন্ডার হবে নর্মালি, আপনি যে কোনো ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল দিতে পারেন, ঠিক আছে? বাট যদি মনে হয় যে আমার অনেক বেশি ট্রেসার এবং এটা ভারী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রেড শিফটে এবং স্ট্যান্ডার্ডে দুইটাতেই এটাকে জিওমেট্রি না বানায়ও রেন্ডার দেওয়া যায়। স্ট্যান্ডার্ডেরটা আমার মনে নেই এখন এক্স্যাক্টলি। আর রেড শিফটেরটা ভেরি ইজি, আপনি এখানে রেড শিফট ট্যাগ আর এস অবজেক্ট ট্যাগ দিবেন, এখানে আপনার এটা আসবে কার্ভ, এটাকে আপনি হেয়ার স্ট্যান্ড করে দিবেন, দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আপনি রেড শিফটে যান, রেড শিফটে রেন্ডার দেন, এখনও কিন্তু কিছু আসবে না, বিকজ কোনো ম্যাটেরিয়াল আমি এখানে দেই নেই। সো নিউ ম্যাটেরিয়াল, ও যে আসছে অবশ্য, আচ্ছা ঠিক আছে, একটা ম্যাটেরিয়াল আমরা এখানে সেট করে দিলাম। এখন ওই ম্যাটেরিয়ালটা এখানে বসে গেছে। এখন এটার মধ্যে আমরা লাইট জ্বালানোর জন্য কি মনে আছে, ওভারঅল ইমিশন হচ্ছে এটা লুমিনেন্স, আমি দিলাম হচ্ছে ধরেন ব্লু কালার,
তাহলে এখন দেখবেন এখানে ব্লু কালারের গ্লো আসতেছে, দেখছেন? এটাকে আরও ফুটানোর জন্য আমরা বলছিলাম পোস্ট ইফেক্ট ইউজ করে। রেডশিফটের মধ্যে RS পোস্ট ইফেক্ট মনে পড়ে, গতদিনই দেখছিলাম আমরা। এখানে আমরা ব্লুম ইউজ করব, থ্রেশহোল্ড কমাবো, ইন্টেন্সিটি বাড়াবো, তাহলে হ্যাঁ দেখেন গ্লোটা বাড়তেছে, দেখছেন? ক্লিয়ার? আচ্ছা, এগুলো দিয়ে সাইফাই টাইপের অবজেক্টগুলো খুব সুন্দর করে রেন্ডার করতে পারবেন আপনারা। অ্যাবস্ট্রাক্ট সাইফাই টাইপের অ্যানিমেশনসগুলো বা রেন্ডারগুলো করতে পারবেন। আচ্ছা, এটা তো গেল আমার ট্রেসার। আর কি আছে এখানে? মো এক্সট্রুড আর পলি এফেক্টস, খুবই বেসিক, খুবই সিম্পল জিনিসপত্র, আমরা তাও একটু দেখি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম আমরা মো এক্সট্রুড, হ্যাঁ, তো মো এক্সট্রুডের যে নামেই পরিচয়, আইকন দেখে মনে রাখার চেষ্টা করিয়েন। ধরেন একটা কিউব নিলাম, এখানে সেগমেন্ট দিলাম 3x3x3, ওকে? আমরা NB চাপলে সেগমেন্টগুলো দেখতে পারবো। আর এটার ভিতরে যাবে মো এক্সট্রুড, এটা এই দুটো কিন্তু ব্যতিক্রম। এগুলোর কালারও দেখেন ব্যতিক্রম, এবং এগুলা প্যারেন্ট আকারে না, বরং চাইল্ড আকারে যায়, বুঝছেন? নর্মালি ক্লোনার বা কন্টেনারগুলো প্যারেন্ট আকারে থাকে, কিন্তু এই দুটো হচ্ছে চাইল্ড আকারে যায়। সো আমি যদি শিফট চেপে নেই, তাহলে এটা ভিতরে ঢুকে গেল। এটা কি করতেছে? এটা প্রত্যেকটা পলিকে একটু করে এক্সট্রুড করে দিচ্ছে, হ্যান্স দ্য নেম ইজ মো এক্সট্রুড। এটা আপনি কতটুকু করবেন এখানে কন্ট্রোল করতে পারবেন পজিশন Z দিয়ে, এবং এগুলা সাইজ, মানে টিপের সাইজটা কীরকম হবে সেটাও আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন, জাস্ট লাইক দ্যাট, দেখছেন? মজা না? আচ্ছা, এখনও তো মজা না, এটা যদি স্পেসিফিক জায়গায় করা যেত তাহলে না আরও মজা হইতো। সমস্যা নেই, আপনি মো এক্সট্রুডে যান, এখানে যে কোনো ইফেক্টরকে আবার কানেক্ট করা যায়, জাস্ট লাইক প্লেন ইফেক্টর। সো আমরা প্লেন ইফেক্টর নিয়ে নিলাম। আমরা প্লেন ইফেক্টরের প্যারামিটারের মধ্যে বললাম তুমি ওয়াইতে না, বরং জেডে করো। দেখেছেন? সো এটা নেওয়ার পর আমরা ফল অফের মধ্যে এখন আমরা যে কোনো একটা ফল অফ দিতে পারি। ধরেন আমরা স্ফিয়ারিক্যাল দিলাম, আরেকটা নতুন শিখলেন আপনারা। বেসিক্যালি এগুলো কিছু না, যেটার যেই নাম ওইটার ওই কাজ। স্ফেরিক্যাল মানে গোলাকার, তো এটা গোলাকার কাজ করবে, গোলাকার একটা মাস্ক, লাইক দিস, টুইং 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 টুইং। বুঝা গেছে? যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে কি এক্সট্রুডের কাজ করতেছে। তো এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কাজে লাগাতে পারবেন, লাইক মেডিকেল অ্যানিমেশনের মতন। ধরেন ভাইরাস একটা কোনো জায়গা দিয়ে বড় হয়ে যেতেছে, কোনো জায়গায় ছোটো হয়ে যেতেছে, এরকম র্যান্ডমলি, এরকম আপনি অনেক কাজে লাগাইতে পারবেন। তো এটা গেল মো এক্সট্রুডের একটা নর্মাল বিহেভিয়ার। আর পলি এফেক্টসও সেম জিনিসই। ধরেন আমি যদি এটা ডিলিট করে এটার আন্ডারে পলি এফেক্টস দিই, আমরা প্রজেক্টটা গেলে এগুলাকে কিন্তু তখন আর এত ব্যাখ্যা করবো না, তখন জাস্ট ইউজ করে দেখাবো যেটার এই ইউজ, বুঝছেন? এখন যদি ব্যাখ্যা করে একটা আইডিয়া দিয়ে রাখতেছে। তো পলি এফেক্টস বেসিক্যালি বলতেছে কি, পলি এফেক্টস বলতেছে যে ভাই তোমার যতগুলো পলিগন আছে তুমি চিন্তা করে নাও, এগুলো সবগুলো হচ্ছে একটা করে ক্লোন। চিন্তা করছেন? আপনারা চিন্তা করছেন এটা? তাহলে বাকি তো সব সিম্পল। পলি এফেক্টসের সাথে আপনি ইফেক্টর হিসেবে প্লেন কানেক্ট করেন, ব্যাস ঘটনা ঘটে গেল। এবার স্ফেরিক্যাল ফিল্ড আপনি যে দিক দিয়ে নেবেন ওই দিক দিয়ে দেখেন এগুলা, হ্যাঁ। ও যেহেতু পজিশন চেঞ্জ করতে বলছে এই জন্য পজিশন করতেছে। আপনি যদি ওরে স্কেল চেঞ্জ করতে বলেন তাহলে স্কেল চেঞ্জ করবে, ইউনিফর্ম স্কেল আমি ছোট করে দিলাম, হ্যাঁ। তাহলে এখন দেখবেন যে আমরা নাড়লে দেখবেন যে স্কেলও ছোট হচ্ছে, শুধু দূরেই যাচ্ছে না, দেখেন দূরে যাওয়ার সাথে সাথে কি ছোটও হচ্ছে, দেখছেন? দেখছেন? ভেরি গুড। সো আমরা স্কেলের সাথে সাথে ধরেন রোটেশনও করলাম আবার, মানে যা মন চায় আর কি, লিটারেলি। সো এগুলো সাইফাই টাইপের ইফেক্টে মজা লাগবে। লাইক আপনারা ওই যে দেখেন না, ওই যে আয়রন ম্যানের যে ন্যানো টেকনোলজির স্যুট যে আসে, এটাকে হ্যাঁ হ্যাঁ করতে পারেন। ইটস এ ভেরি গুড, এক্স্যাক্টলি হ্যাঁ, এগুলো ভেরি গুড এক্সাম্পল। হ্যাঁ, সাইফাই টাইপের যে কোনো কিছুকে যে কোনো ফেস রিভিলও করতে পারবেন এভাবে। ফেস মাস্ক রিভিল হচ্ছে একটা হলোগ্রাম টাইপের আনতে পারবেন। অনেক অনেক লিটারেলি অনেক অনেক অপশন, বুঝছেন? এটার মধ্যে সাব ডিভিশন দিয়ে দিলাম একটু, এখন দেখি তো কেমন হয়। আর একটা অন্য ইফেক্ট বুঝলেন? সো লিটারেলি এগুলা লিমিটলেস সম্ভাবনা, আপনি যা খুশি তাই করতে পারবেন। হ্যাঁ, লিটারেলি এগুলো নিয়ে ঘাটতে হবে তবে প্রচুর, এই হলে গিয়ে ঘটনা। তাহলে আমাদের এরই সাথে কিন্তু সব কন্টেনারগুলো শেষ হয়ে গেল মোটামুটি, যেগুলো প্রয়োজন।
এবার আসেন ইফেক্টরের ব্যাপারে আমরা কথা বলবো। আচ্ছা, কন্টেনারের মধ্যে একটা হিডেন কন্টেনার থাকে, এটা না কিন্তু, হ্যাঁ, একটা হিডেন কন্টেনার থাকে যেটা বেসিক্যালি এখানে থাকে না, এটা আপনার প্রিমেটিভ অবজেক্টের মধ্যে এখানে থাকে টেক্সট। এটাও একটা মোগ্রাফের কন্টেনার, এটা আগে এখানেই থাকতো, এটারে সামহাও কোনো একটা পাকনায় চিন্তা করছে না এটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হয়, তো ওই পাকনা ওদিকে নিয়ে গেছে। ওর উচিত ছিল আমার থেকে পারমিশন নেওয়া, কিন্তু মানে দাম দিল না আর কি, কি আর করা। নেক্সট টাইম আপনারা আমাকে ম্যাক্সনের সিইও হিসাবে জয়যুক্ত করুন ভোট দিয়ে, ইনশাল্লাহ আমি এটাকে আমার জায়গা মতো নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সো এইটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস টেক্সট। আমরা 3Dর মধ্যেও আমাদের অনেক টেক্সটের অ্যানিমেশন করা লাগে, 2Dতে তো করা লাগেই, রেগুলারই করি আমরা, 3Dতেও করা লাগে। 3Dতে আমরা অলরেডি এটা ব্যবহার অলরেডি সবাই জানি, এখানে বিভিন্ন কিছু লিখতে পারবেন, মোটা চিকন করার সব অপশন এগুলো আগেও দেখানো হয়েছে। তো আমরা জাস্ট এখানে ফিরোজ লিখলাম, বা ট্রিপল ক্লিক লিখলাম, হোয়াট এভার, এটা ধরেন রেগুলার থেকে আমরা বোল্ড করে দিলাম। আরিফ ভাই আছেন? ডেপথ একটু বাড়াইলাম। আচ্ছা, দেখেন দেখেন কত কিছু করা যায় মোগ্রাফ দিয়ে, স্টুডেন্টদেরকে একটু বুঝাতে টুঝাতে সুবিধা হবে আপনার, ঠিক আছে? আচ্ছা দেখেন, সো এই ফিরোজ লেখাটাকে আমি এখন অ্যানিমেশন করতে চাই। সো আমি ফিরোজ যেহেতু একটা নিজেই হচ্ছে একটা কন্টেইনার, তাহলে আমি জাস্ট এটা সিলেক্ট করে একটা প্লেন ইফেক্টটা নিয়ে নিব। হ্যাঁ, দেখেন ওটা উপরে উঠে গেছে। আমি বলবো যে তোমার উপরে উঠার দরকার নেই, তুমি এটা জিরো হয়ে যাও, তুমি পিছনে যাবা এবং ঘুরতে ঘুরতে একটু ঘুরা পিছনে যাবা, লাইক এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ঘুরা পিছনে যাবা। অ্যান্ড নট অনলি দ্যাট, তুমি স্কেলও হয়ে যাবা, ইউনিফর্ম স্কেল -1, হ্যাঁ, তাহলে এগুলো সব কিন্তু -1 মানে 0 হয়ে গেল। বাট আমি ফল অফ দিয়ে বলতে পারি যে না, তুমি একটা লিনিয়ার ফল অফে কাজ করবা। সো লিনিয়ার ফল অফটা কই আছে? এই যে লিনিয়ার ফিল্ড, ফল অফ পার ফিল্ড একই কথা। এখন দেখবেন মজাই মজা, কি মজা লাগে। হ্যাঁ, এরকম প্রচুর টেক্সট অ্যানিমেশন আমরা দেখি না 3Dতে। তো তাহলে আমরা একটা কি ফ্রেম করি প্রথমবার, লিনিয়ার ফিল্ড কোঅর্ডিনেশন, এখানে সব কি ফ্রেমগুলো হয়, পজিশন স্কেল রোটেশনের সাধারণত। হ্যাঁ, তো আমরা 0তে এখানে দিলাম, ধরেন 50-60 ফ্রেমে আইসা এটাকে এখানে নিয়ে আসলাম, কি ফ্রেম দিলাম এগেইন, লেটস সি। হ্যাঁ, বাট কি জানি একটা নাই, তাই না? কি জানি একটা নাই, মজাটা আসতেছে না। কেউ বলতে পারবেন কি নাই? হ্যাঁ, তাই না? খুবই রোবোটিক লাগতেছে। কি জানি একটা নাই অ্যানিমেশনটার মধ্যে, কি নাই কেউ বলতে পারবে? স্মুথনেসও আছে, বাট আরো বাড়ানো যায়। বাট আরেকটা কি, আপনি আমার আফটার এফেক্টস এর কোর্সে ছিলেন না মনির ভাই? ওভারশুট, কারেক্ট রেজান ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ওভারশুট বা বাউন্সও আমরা বলি অনেকে, ওইটা অ্যাড করলে এটার মধ্যে একটু প্রাণ আসবে। তো কিভাবে করা লাগে? ভেরি সিম্পল, আপনি টেক্সটটাকে আবার ধরবেন, প্লেন তো অলরেডি দেওয়া আছে, আবার ধরে এবার আপনি ডিলে নিবেন। এই ডিলের একটা বিশেষ পাওয়ার আছে, ডিলে আর কোনো কাজে তেমন ইউজ হয় না, বাট ডিলের একটা বিশেষ পাওয়ার আছে, সেটা হচ্ছে ইফেক্টরে গেলে এটা স্প্রিং করতে পারে। তবে যদি খালি এটাই চেঞ্জ করলাম, আর কিচ্ছু চেঞ্জ করে নেই, দেখেন খালি চেঞ্জ করলাম, দেখেন এখানে দেখা গেছে একটা ওভারশুট আসতে যায়। হ্যাঁ, হালকা আর একটা সেকেন্ডারি দেখা যায়। আমরা এটাকে চাইলে আরো বাড়াইতে পারবো, ধরেন বাউন্সিনেস আরো বাড়াই দিলাম, আরে মজাই মজা। দেখবেন অনলি উইথ 2 কি ফ্রেম আমরা এত সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন পেয়ে যাচ্ছি। মজা লাগতেছে না? যারা ক্যামেরা অন করে রাখছে তাদের চেহারা দেখে তো মনে হচ্ছে না মজা লাগতেছে, মনে হচ্ছে যে খুবই বোরিং, কি পড়াইতেছে আল্লাহ জানে। ঠিক আছে, হ্যাঁ, সেটাতে কিন্তু খুবই সুন্দর সুন্দর কাজ আপনি করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সো আপনারা নেক্সট দিন একটা টেক্সট অ্যানিমেশনের কাজও করে নিয়ে আসার চেষ্টা করেন। এখন আমরা তাহলে আরেকটু ইনডেপথে যাই, আমরা একটু ভার্টেক্স অ্যানিমেশনের একটু ট্রাই করি। এবং আজকের ক্লাসে যাবো কিনা বুঝতেছি না, এইটা একটু অ্যাডভান্স হবে কিনা চিন্তা করতেছি। টাইম আছে, আপনারা চাইলে আমি যেতে পারি, বাট আপনাদের মাথায় লোড দিতে পারবেন কিনা এটা আপনারা ভাইবা বলবেন। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, রেজন ভাই কিছু বলবেন? জি ভাই, আপনি এর আগে একটা দেখালেন না যে কিউবের পার্টগুলো ইয়ে যাচ্ছে স্কেল হতে, হ্যাঁ, এই যাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে ওটা তো মানে কিভাবে বুঝাই করি, লাইক
চাচ্ছিলাম যখন যাচ্ছে তখন মাঝের যে পার্টগুলো আলাদা হয়ে যাচ্ছে বা স্কেল রোটেট হচ্ছে হ্যাঁ ওইখানে কি ফিক্স হয়ে যাচ্ছে, আবার গিয়ে চেঞ্জ হচ্ছে, বা ফিক্স না হয়ে মানে মোশনটা যেন তেমন স্ট্যাটিক না হয়, কি সম্ভব? আমাকে ভিজুয়াল এক্সাম্পল দেখাইতে হবে ভাই, ভিজুয়াল এক্সাম্পল দেখাইতে হবে, তাহলে আমি ইনশাল্লাহ করে দিতে পারবো। আচ্ছা আমি জাস্ট ব্যাখ্যা করি, লাইক মনে করেন যে হবে না হবে না হবে না ভাই, হবে না হবে না, আপনি ভিজুয়াল এক্সাম্পল দেখান, আমি করে দিতে পারবো, সমস্যা নেই। এত কমপ্লিকেটেড জিনিস আসলে মুখে বললে কখনোই বোঝা যায় না। আচ্ছা দেখেন, একটা ব্যবহার অবশ্য আমি দেখাই দিতে পারি, এটা হলো পলিএফএক্স দিয়েই করা, আপনারা খেয়াল করেন এখানে কিন্তু পুরাটাই মোগ্রাফ, আমরা এই প্রজেক্টটা কইরাও দেখবো, এখন আপনারা কিছুটা বুঝতেও পারবেন। দেখেন এটা কিন্তু মোগ্রাফ, বুঝে ফেলছেন না? এখানে দুই রকমের কিউব আছে, একটা নীল একটা সাদা একটা সবুজ, বুঝছেন না? দেন প্লেন ইফেক্টর দিয়ে এরা মাঝখান থেকে গ্রো করতেছে, আর ফিল্ড কি দেয়া, স্ফেরিক্যাল ফিল্ড, বৃত্ত থেকে চারিদিকে ছড়াচ্ছে, বুঝছেন? গ্রো করলো, ওকে হইলো, এই দেখেন উপরে কি আসতেছে, এটা কি পলিএফএক্স, বুঝলেন? এই মাত্র যে কিউব দিয়ে দেখালাম ছোট ছোট হয়ে যাচ্ছিল প্রত্যেকটা তল, এটা পলিএফএক্স, দেখছেন? সো এটা বেসিক্যালি কিন্তু পুরাটাই মোগ্রাফ, বুঝতে পারলেন? একটা আইডিয়া হলো মোগ্রাফের যে কত পাওয়ারফুল। এটা লোগো অ্যানিমেশন মোটামুটি পুরাটাই আমরা মোগ্রাফ দিয়ে করলাম, আমরা এটা করেও দেখবো, এই প্রজেক্ট আছে আমাদের ক্লাসে, প্যারা নাই, চিল। আচ্ছা দেন আমরা তাহলে এবার একটু ভার্টেক্স অ্যানিমেশন আসি, ভার্টেক্স অ্যানিমেশনে আমরা এটা করতে পারবো। আচ্ছা এটা আমি রেখে দিতে চাচ্ছি, এটা একটু রেখে দেওয়ার দরকার আছে, খুবই সিম্পল সিম্পল সেট আপ, রেখে দেওয়ার দরকার নেই, ফালাই দিই, আপনারা ভিডিও দেখে এগুলো করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা যারা প্রেজেন্ট মিস করছেন তারা লাস্ট পর্যন্ত থাকবেন, প্রেজেন্ট পরে দিব, লেটে আসছেন কেন, শাস্তি। আচ্ছা তো আমি এগেইন আমি সিম্পলার অবজেক্টের মধ্যে বুঝাই, আপনারা অবশ্যই এই যদি মানে বেস বুঝেন তাহলে কমপ্লিকেটেড অবজেক্টেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা প্লেন নিলাম 50x50, ওকে, অ্যান্ড আমি এটার এখন এডিটেবল বানায় ফেলাবো। সি এখানে ইয়া হওয়াটা ইম্পর্টেন্ট, ভার্টেক্স বেশি হওয়া বা ঘন হওয়াটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যত ঘন হবে ইফেক্টটা তত সুন্দর হবে। দেন আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা ফেস, তারপরে যাবেন সিলেক্ট সেট ভার্টেক্স ওয়েট, ওকে, যাই থাকুক ওকে। তো ভার্টেক্স ম্যাপ বেসিক্যালি কি একটা মাস্কিং সিস্টেম, আমরা ফটোশপে মাস্কিং করছি না সবাই, বেসিক মাস্কিং তো করছি, কেউ কি আছেন ফটোশপ জীবনে ইনস্টলই দেন নেই? নাই তো এরকম না, বলতে পারেন, সমস্যা নেই, আমি কামড় দেই না। আপনাদের দেখে না আমার কাছে খুব মনে হয় যে আপনারা আমার খুব ভয় পান, আমার সাথে কথাবার্তা একদমই বলেন না, এক কথাবার্তা বলবেন আর ক্যামেরা অন রাখবেন বেশি বেশি। দেখেন ভার্টেক্স ম্যাপের মধ্যে আবার ফিল্ড ইউজ করার অপশন দিছে ওরা, এটা আরও পাওয়ারফুল হয়ে গেছে। আমরা ইউজ ফিল্ড অন করলে ওই সেই ফিল্ডের সিস্টেমগুলো আছে, একটা ডিফল্ট ফিল্ড আছে, দেখা মনে হবে এইটা কি, এটা ফ্রি দিছে তো তাহলে মনে হয় এটা বোধহয় তো দাম নাই, হ্যাঁ, কিন্তু এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, আমরা একটু পরে এটার দাম বুঝতে পারবো। তার আগে চলেন আমরা আগে দেখি এখানে যে কোনো একটা ফিল্ড নেই, ধরেন স্ফেরিক্যাল ফিল্ড, দেখেন ওই স্ফেরিক্যাল ফিল্ডটা যেখানে আছে ওখানে কি ও হলুদ রং দিচ্ছে, এবং আমি যখন এটাকে নাড়তেছি ও হলুদ রংটা ওইভাবে নাড়তেছে, চেঞ্জ হচ্ছে, তার মানে এটা একটা লাইভ মাস্ক, তাই না? এটাকে আমি লাইভে চেঞ্জ করতে পারবো, যেখানে যাইতে বলবো সে সেখানেই যাবে, এটুকু আমরা সবাই ক্লিয়ার, ক্লিয়ার কিনা? ভেরি গুড, ভেরি গুড। এবং এই ভার্টেক্স ম্যাপকে আবার একটা ফিল্ড হিসেবে ইউজ করা যায়, মানে এই ভার্টেক্স ম্যাপটা নিজে একটা ফিল্ড, বুঝছেন? স্ফেরিক্যাল ফিল্ড ও রান করতেছে ভার্টেক্স ম্যাপকে, আবার এই ভার্টেক্স ম্যাপ নিজেই একটা কি, নিজেই একটা ফিল্ড হিসেবে কাজ করতে পারে। কিরকম দেখেন, আমরা প্লেনের আন্ডারে একটা ডিসপ্লেসার নিলাম, ডিসপ্লেসার মনে আছে সবার? ডিসপ্লেসারের মধ্যে যে কোনো শেডিং নিলে ওই অনুযায়ী ও এবড়ো খেবড়ো করে, সো আমরা নয়েজ নিলাম, দেখেন এবড়ো খেবড়ো হইলো, আমরা নয়েজের ইয়াটাকে বড় করলাম, গ্লোবাল স্কেল বড় করলাম, হ্যাঁ, ঢেউগুলা বড় হইলো, হ্যাঁ, এবং হাইটটাও একটু বড় করব, ব্যাকে যাও, ব্যাকে যান, অবজেক্ট হাইট, তো ঢেউয়ের হাইটটাও একটু বড় হইলো, ঠিক আছে। কিন্তু এত সব জায়গায় বিস্তর জায়গাতে ঢেউ, আমি ওর ফল অফের মধ্যে কি বললাম, স্ফেরিক্যাল ফিল্ডটাও দিতে পারতাম, বাট ওটা না দিয়ে আমরা বললাম ভার্টেক্স ম্যাপে তুমি যেখানে যেখানে হলুদ পাবা সেখানে সেখানে শুধু ডিসপ্লেস করবা ম্যাজিক। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমরা ডাইরেক্ট স্ফেরিক্যাল ফিল্ড না দিয়া কেন স্ফেরিক্যাল ফিল্ডে ভার্টেক্স ম্যাপে দিলাম, ভার্টেক্স ম্যাপে আবার ডিসপ্লেসারের মধ্যে দিলাম, সোজা ভাত না খেয়া কেন মাথার ওই সাইড দিয়ে ঘুরে গেলাম, তাই না?
প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারণ ভার্টেক্স ম্যাপের মধ্যে ওই যে আমাদের একটা ম্যাজিক পাওয়ার আছে, ফ্রিজ, এইটার একটা বিশেষ পাওয়ার আছে কি, এটা গ্রো করতে পারে। এখানে কিন্তু আপনার অন্য লেভেলের পাওয়ার চলে আসতেছে, এগুলো আমার জানা মতো অন্যান্য কোনো সফটওয়্যারে এখনো দেয় নাই। হ্যাঁ, তো এটা যেমন গ্রো করা যায়, আমি ডিফল্ট সেটিংসে রাখলাম। তো গ্রো করলে হয় কি আমি একটু দেখাই, দেখেন অস্থির না? এটা কিন্তু আমি সিম্পলার প্লেন অবজেক্টে দেখাইছি দেখে হয়তো আপনার কাছে মনে হচ্ছে আর এটা তো আমি স্ফেরিক্যাল ফিল্ডটাকে স্কেল করলেও তো একই ইফেক্টই আসতো, কথা সত্য। কিন্তু আপনি এবার চিন্তা করেন যে এটা একটা কঙ্কাল যেমনটা আমি দেখালাম, বা একটা বন্দুকের নল, ওটা কিন্তু এরকম প্লেনের মতন সিম্পল জিনিস না যে আপনি স্কেল করলেই হবে, ওটা তো এবড়ো খেবড়ো, এক এক দিকে এক এক রকম জিওমেট্রি, তাই না? বাট ও অটোমেটিক সিমুলেট করে বুঝতে পারবে কোনটার পরে কোনটাতে যাবে, ও নিজে নিজেই বুঝতে পারবে। একটা কঙ্কালের মাথার চারপাশ দিয়েও তাড়াতাড়ি ছড়াবে, নাকের দিক দিয়ে একটু দূরে যেতে, এটা বড় জিনিস, সো এখানে একটু দেরি করে ছড়াবে, ও নিজে নিজেই বুঝতে পারে। বুঝতে পারছেন? একদম অর্গানিকভাবে ছড়ায়, জাস্ট লাইক আ মেডিসিন। এবং আরও বড় পাওয়ার, এখন আমরা কিন্তু স্ফেরিক্যাল ফিল্ডটাকে আবার কি ফ্রেমও করতে পারবো। তো ধরেন আমি একদম ছোট করে দিলাম, অ্যান্ড ধরেন এক মাথা থেকে এক মাথা কি ফ্রেম করলাম। সো ইট উইল বি সামথিং লাইক, সরি এটা না, এটাতে কি ফ্রেম, সাইড ফ্রেমে গিয়া এখানে কি ফ্রেম। তাহলে ও দেখেন এখন ভার্টেক্স ম্যাপটা কীভাবে অ্যানিমেশন হয়, খুবই দারুণ। দেখেন ছড়া যাবে, দেখছেন? অস্থির না? যেখান থেকে টাচ করতেছে ছড়া যায়। ইটস লাইক একটা ভালো চামড়া, ওটার মধ্যে এফেক্টেড হইলো, ও চারদিকে চামড়াটাকে নষ্ট করে দিল। মেডিসিনের একটা অ্যানিমেশন হতে পারে কিনা, মেডিকেল, তাই না? শ্যাম্পুর অ্যাড হইতে পারে, তাই না? শ্যাম্পুর অ্যাড, যে কীভাবে ড্যান্ড্রফ ছড়ায়, মাথার স্ক্যাল্প নষ্ট করে, তাই না? হ্যাঁ, ওই যে হ্যাঁ, ক্লথ স্ট্রেনার হয়, ক্লথ আয়রনের হয়, কত রকমের অ্যাড বানানো সম্ভব। রিভার্স তো করাই যায়। আপনি কি করবেন, এটা রেন্ডার দিবেন, আফটার এফেক্টসে নিয়ে রিভার্স করে দিবেন, শেষ। সবচেয়ে সহজ বুদ্ধি, নাকি কি বলেন আপনারা? ইনফ্যাক্ট এখানেও রিভার্স করা যাবে হয়তোবা, যদি আমরা ডিসপ্লেসারের মধ্যে ফল অফে যাই। এখানে তো ভার্টেক্স ম্যাপটা আমি অলরেডি পাচ্ছি, এটারই রিভার্স করে দেন। রিভার্স করার জন্য কি করা লাগে, এইখানে দেখবেন ক্ল্যাম্প লেখা আছে না, এটার উপরে ইনভার্ট নামের একটা ইফেক্ট আছে, এটা নিতে হয়। আশা করি এটা উল্টা কাজ করবে। এখন দেখেন, আগে পুরাটা আছে, এখন সলিউশন হয়ে গেছে। আগে এবড়ো খেবড়ো ছিল, এখন কি আমার মেডিসিনে সব স্মুথ করে দিচ্ছে। হ্যাঁ, আপনার পেটে সমস্যা, আমার ওষুধ দিবে শান্তি, ঠিক আছে? নাকি ইনো কাজ করে মাত্র 6 সেকেন্ডে। বুঝতে পারছেন? মানে কত লেভেলের আপনি এটাকে ইউজ করতে পারবেন, এটা বলার বাহিরে। নট অনলি দিস, খাওয়া কিন্তু এখানে শেষ না, বুঝছেন? এখন আমি আসি যে ভার্টেক্স ম্যাপ আমি বানাইছি, ডিসপ্লেসার ইউজ করছি। ডিসপ্লেসার ইউজ করা মানে এই 29 যতগুলো আছে, 29টা না 50টা যাই হোক, যতগুলো ডিফর্মার আছে অলমোস্ট সবগুলাতে ইউজ করতে পারবো। সবগুলা ডিফর্মারেই কিন্তু ফল অফ সেকশন আছে, সো সবগুলাতেই আমরা এই ভার্টেক্স ম্যাপকে কাজে লাগাইতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। বাট আমি চাই যে ও যে হলুদ অংশটা ছড়ায় গেছে, শুধু ওই জায়গাগুলোতেই আমার যে কোনো একটা ক্লোনার আসুক। সেটা হইতে পারে ফুল, হইতে পারে অন্য কিছু, তাই না? আমি ফুল দিয়ে দেখাচ্ছি না, আমি নর্মালি ধরেন কিছু কি দিয়ে দেখাবো, কিছু সিলিন্ডার দিয়ে দেখাচ্ছি। আপনি বাসায় প্র্যাকটিস করবেন ফুল দিয়ে। আমি যদি সব এখানে দেখাই দিই, তাহলে আপনি আর কি করলেন? আপনার তো শিখে হলো না, নাকি? আমার থিওরি হচ্ছে আমি দেখাবো, কিছুটা আইডিয়া বেস ক্লিয়ার করব, বাকিটা আপনারা করবেন। বলেন। যাবে আমরা পাইরো সিমুলেশন, অনেক দেরি আছে, 23-24 নম্বর ক্লাসে, তখন ওখানে গেলে করতে পারবো। বাট এখন আমরা মেইন শিখতেছি কি ভার্টেক্স ম্যাপটা কেমনে ছড়ায়। ভার্টেক্স ম্যাপ ছড়ানো যদি আমরা শিখে যাই, তাহলে ভার্টেক্স ম্যাপকে দুনিয়ার অনেক জায়গায় কাজে লাগাতে পারবো। পায়রো বলেন, মানে ধোঁয়াকে পায়রো বলে সিমুলেশনের ভাষায়, লিকুইড বলেন, আপনি ইনফ্যাক্ট কালারও চেঞ্জ করতে পারবেন, ম্যাটেরিয়াল ইউজ করা যায় এটা, বুঝছেন? ভয়ঙ্কর অবস্থা। তো ওইটা ম্যাটেরিয়ালের পার্টটা অবশ্য আমি আজকে দেখাবো না, বিকজ আমরা রেডশিফটের এখনও কিছু পার্ট আমাদের বাকি আছে। ওইটা আগে করার পরে তারপরে মোগ্রাফের যে সেকেন্ড ক্লাসটা আছে, ওই দিন আমরা ভলিউম বিল্ডার আর হচ্ছে যে এই ভার্টেক্স ম্যাপের কালার অ্যানিমেশন আর মোগ্রাফ শেডার টেডার কিছু জিনিস আছে, ওগুলা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সো নাও এখন আমি একটা ক্লোনার নিলাম, খুব ভালো করে খেয়াল করেন। এই ক্লোনারে এতক্ষণ কিন্তু আমরা একটা জিনিস অ্যাভয়েড করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে অবজেক্ট ক্লোনার। অবজেক্ট ক্লোনার নিলে আপনি যে কোনো অবজেক্টকে আবার এটার মধ্যে দিতে পারবেন। আমি এক্ষেত্রে প্লেন দিলাম এবং আমি এর ভিতরে দিলাম সিলিন্ডার।
এখানে কনফিউজ হওয়া যাবে না, খেয়াল করেন। ক্লোনারের ভিতরে যা দিবেন ওইটাকে সে ক্লোন করবে। আর কোন জিনিসের উপর ক্লোন করবে? যেটা আপনি এইখানে অবজেক্ট দেওয়ার পর এখানে বসাবেন, ঠিক আছে? দেখেন এখানে প্লেন বসেছি, তাই প্লেনের উপরে আমার সিলিন্ডারগুলোকে ক্লোন করছে। সবাই ক্লিয়ার এটা? বাট আমি তো এভাবে চাই নাই, আমি চাইছিলাম লম্বাভাবে। তো আমি কি করতে পারি, আমি এগুলার রোটেশন, সরি এভাবে না, এভাবে চেঞ্জ করতে পারি। বাট তাহলেও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এটা সেন্টার থেকে হচ্ছে যে গ্রো করতেছে। আমি চাই এটা কি নিচ থেকে গ্রো করুক। সো ইট ইস ভেরি ইজি টু ডু। জাস্ট আপনাকে এটা এডিটেবল বানায় ফেলতে হবে। প্রেস সি টু মেক ইট এডিটেবল, অ্যান্ড দেন ম্যাশ থেকে এক্সিস সেন্টার, এখানে আপনি ওয়াই বরাবর একদম ডাউন করে দেন, এক্সিকিউট। তাহলে এটা নিচে নেমে গেল, ঠিক আছে? অ্যাক্সিসটা নিচে চলে আসছে। এখন আপনি এটাতে ক্লোনারে দেন। আপনি এখন যদি হচ্ছে ক্লোনারে গিয়া এটাকে ঘুরান, এই দেখেন একদম নিচ থেকে সে গ্রো করতেছে -90। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? তো ধরে নিচ্ছি এগুলো আমার ফুল। ফুল দিও, পাতা দিও, বাকি গান তো আপনারা জানেনই, থাক না বলি। ঠিক আছে, আমরা ক্লোনারে যাই। এখানে অবজেক্টে আমরা যদি হচ্ছে একটু বাড়াই, এই দেখেন এখানে কাউন্ট বাড়ানো যায়। আমরা আরও কাউন্ট বাড়ালাম। তো এখন কি হচ্ছে, বেসিক্যালি ও র্যান্ডমলি সব জায়গাতেই ক্লোন করতেছে। 150টা ক্লোন নিলাম, করতেছে। বাট আমি তো এত সব জায়গায় চাই নাই, আমি চাইছি কি স্পেসিফিক জায়গায়। আমরা ওরা বলতে পারি এই যে সিলেকশন ট্যাগ, এইখানে আমরা ভার্টেক্স ম্যাপটাকে ফিড করতে পারি। এখন দেখি তো কি হয়। আচ্ছা, এখনো কাজ করতেছে না। আমাকে একটু এটা ঘুরে কাজ করতে হবে, তাইলে ইট উইল নট ওয়ার্ক লাইক দ্যাট। করানো যাবে, একটা সিস্টেম আছে, বাট আমি চেষ্টা করতেছি আরও কেমন সহজে করা যায়। আচ্ছা, আরও সহজে করা যায়, ইট ইস ভেরি ইজি। আমি ক্লোনারকে একটা প্লেন ইফেক্টরের সাথে বাইন্ডিং করে দিই। অ্যান্ড প্লেন ইফেক্টরের মধ্যে বললাম যে তুমি পজিশন না, তুমি বরং স্কেলে সবগুলোরে -1 করে ফেলো, মানে সব নাই হয়ে যাবে, সব নাই, ঠিক আছে? সব নাই হওয়ার পরে আমি ফল অফের মধ্যে গিয়ে বলবো না, সব নাই করার দরকার নাই, খালি ভার্টেক্স ম্যাপটারে ফলো করো। এবার দেখি আমরা উল্টা অ্যানিমেশন পাইলাম, ঠিক আছে? এমন হতে পারে যে আগে অনেক মানে চামড়া উল্টাপাল্টা ছিল, আবার হচ্ছে যে অনেক অনাকাঙ্ক্ষিত চুল টুল থাকে, ওগুলা ছিল। তারপর আমার মেডিসিন কি করলো, চামড়া সোজা করে ফেলালো, অনাকাঙ্ক্ষিত চুলগুলোও ফেলে দিল বা ঝেড়ে ফেললো। বাট আমি তো চাই উল্টা। তাহলে উল্টা করার জন্য আমরা অলরেডি জানি কি করতে হয়, তাই না? ইনভার্ট। দেখেন কাজ শেষ, বুঝা গেছে? বাট এখন ওই প্রাণটা আসে নাই। আসছে? আসে নাই। প্রাণ আনার জন্য কি ইউজ করবো বলেন আপনারা? মনে পড়ে? হ্যাঁ, ডিলে, ধাক্কা দিলে। অ্যান্ড দেন এখানে আমরা স্প্রিং করে দিব। এখন দেখবেন আরো প্রাণ চলে আসছে। আহা হা, একটা স্প্রিং এর মতন আসতেছে, তাই না? মজাই মজা। এটার সঙ্গে আপনি কিন্তু চাইলে হালকা একটু রোটেশন দিয়ে দিতে পারেন, আরো আরো অর্গ্যানিক লাগবে। হ্যাঁ, হালকা একটু রোটেশন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সিলিন্ডারে বোঝা যাবে না, বাট যদি ফুল হইতো তাহলে অনেক সুন্দর মতো বোঝা যাবে এগুলা। তো আপনি ফুল দিয়ে করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু আমার কি হঠাৎ একদিন মাথায় আসা কনসেপ্ট, এটা কোথাও আমি দেখিও নেই, থাকতে পারে কোথাও, বাট আমি দেখিও নেই, বুঝছেন? তো এখন আপনার মাথায় যে সেম এই জিনিস আসতে হবে এমন কোনো কথা নেই, ডিফারেন্ট কিছু আসতে পারে। লাইক একটা বন্দুকে আপনি ফুল ফুটাতে পারেন। তবে জিনিসটা কি, আপনাকে এখানে একটু আর্টিস্টিক সেন্স খেলতে হবে যে কন্ট্রাস্ট তৈরি হচ্ছে কোথায়। বন্দুক জিনিসটা কি, এটা ডেথ জিনিসটা চলেই আসে, তাই না? বন্দুকের কথা চিন্তা করলে কি ডেথ, ওইখানে আপনি প্রাণের সঞ্চার ঘটাচ্ছেন। ফুল ন্যাচারাল জিনিস, তাই না? সবুজ ফুল দেখাচ্ছেন, মানে এটা একটা ব্যাপার থাকতে হবে, একটা আর্টিস্টিক ব্যাপার থাকতে হবে। একই রকম কঙ্কালে ফুটাইছি কেন? কঙ্কাল এগেইন প্রাণহীন নিঃসার একটা অবজেক্ট, তার মধ্যে আমি প্রাণের সঞ্চার করতেছি, এরকম একটা মানে এটা একটা জাস্ট আর্টিস্টিক থট আর কি, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বলেন। আমি অন্য কোথাও থেকে ডাউনলোডিং করে নিছি। হ্যাঁ, আমি কোথা থেকে করছি আমার মনে নাই, গুগলে একটু সার্চ করলে স্কাল, হ্যাঁ কঙ্কাল ইংরেজি হচ্ছে স্কাল, সার্চ করলে পাবেন। কঙ্কালি করা লাগবে এমন কোনো কথা নেই, আপনার যা মন চায় আপনি করতে পারেন। ইনফ্যাক্ট আপনি একটা প্লেনের উপরেও যদি কেউ নিয়ে আসেন কালকে, আমি তাতেও ওটাকেও অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। চলেন আমরা হচ্ছে যে একটু হোমওয়ার্কগুলো দেখি।
মেডিসিন 3D বোতল মডেলিং, হ্যাঁ এই যে এই মেডিসিন এগুলাকে আপনি খুব ইজিলি সিমুলেট করতে পারবেন আমাদের সিমুলেশনের ক্লাসটার পরে, এগুলো সিমুলেট করতে পারবেন, এক্স্যাক্টলি বলে দিবেন কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বাহির হবে, ওইভাবেই ও ঢুকবে ওইভাবেই বের হবে, বুঝছেন? এটা কিন্তু সুন্দর হয়েছে, কার কাজ? আপন ভাই, সুন্দর হয়েছে। উপর দিয়ে কি কোটিং দিচ্ছেন না রেড শিফটে? না না, কোটিং দেওয়া লাগে না, এমনি রিফ্লেকটিভ থাকে, রিফ্লেকশনটা একটু কমান, বেশি চিকচিক করতেছে, বুঝছেন? রিয়েলিস্টিক লাগতেছে না, বাট মডেলটা অনেক সুন্দর হয়েছে। মডেল লুকস গুড, গ্রেট অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে লাইটিংয়ে আরও কাজ করতে হবে, সমস্যা নেই, আমরা লাইটিংয়ের ক্লাস করলে তখন হবে। আচ্ছা, আর কোনো হোমওয়ার্ক আসে নাই? রেড শিফট কি কেউ ইউজ করতেছেন না? কারা কারা রেড শিফট ইউজ করতেছেন হ্যান্ড রেজ করেন তো, নিচে হ্যান্ড রেজের অপশন আছে। আচ্ছা ঠিক আছে, চারজন পাইলাম, ওকে ঠিক আছে, ভালো করে করেন, সমস্যা নাই। যারা করতেছেন না তারা হচ্ছে একটু ট্রাই করেন, হ্যাঁ, যে জিপিইউটা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। রেডশিফট ইউজ করতে গেলে কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছি, ওকে, যেটা আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। প্রসেসে ইনস্টল করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। তবে ওই প্রজেক্ট ফাইলগুলো নিয়ে আসেন বাসায়। আচ্ছা, বাসায় রেডশিফট নাই? বাসায় যে ল্যাপটপটা আছে ওটা আমি নিউ কিনছি, কিন্তু AMD। তাইলে নেক্সট ক্লাস কি অফিস থেকেই করবেন? মাইক্রোফোন অফ। অফিসে পিছনে অনেক ভারী একটা পিসি, ওটাতে আর কি খুব স্মুথলি কাজ করা যায়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আপনি অফিস থেকে করলেন, দেখালেন, স্ক্রিন শেয়ার করে, সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ, সিরাজ মনির ভাই কি যেন আরেকবার জানতে চাইছেন, কি জানতে চাইছেন? ওই যে আপনার ইয়ারে দেখাচ্ছিলেন যে আপনার ওই জিনিসটা কপিরাইট একটা লাগছিল, মানে কোনটার মধ্যে কোনটা, কোনটার ভিতরে কোনটা, জিনিসটা অনেক কনফিউজ হয়ে গেছিলাম। কোনটার ক্ষেত্রে? এর মধ্যে হচ্ছে ক্লোনা সিলিন্ডার, তারপর হচ্ছে আবার কোন অবজেক্ট নিয়ে হচ্ছে আবার ইয়ার ভিতরে এই সেটআপটাই জি জি জি। আচ্ছা, এই সেটআপটা আমি আরেকবার এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, ভেরি ইজি। প্রথমে আমরা নিলাম একটা প্লেনকে আমরা করলাম এডিটেবল করে আমরা নিলাম একটা ভার্টেক্স ম্যাপ। ক্লিয়ার? জি ক্লিয়ার। ভার্টেক্স ম্যাপের মধ্যে নিলাম একটা স্ফেরিক্যাল ফিল্ড অ্যান্ড ওটাতে করলাম আমরা অ্যানিমেশন, এবং ওটার নিচে অলরেডি ফ্রিজ আগে থেকেই ছিল, বাই ডিফল্টই দেওয়া থাকে। ওইটাকে শুধু আমরা গ্রো মোডে সেট করলাম, এবং তাতে আমরা কি পাইলাম, আমি এটা অফ করে দিই, এটা অফ করে দিই, তাতে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, ডিসপ্লেসার অফ করে দিই, সরি। হ্যাঁ, তাতে আমরা জাস্ট কি পাইছি, জাস্ট একটা মাস্ক পাইছি, নাথিং এলস, কিছুই পাইনি। হ্যাঁ, এখন এই মাস্কটাকে আপনি কিভাবে ইউজ করবেন? প্রথমত আমি একটা ডিসপ্লেসার নিছি, ডিসপ্লেসারের মধ্যে নয়েজ দিছি, অ্যান্ড এটার ফল অফের মধ্যে আমি ভার্টেক্স ম্যাপটাকে কানেক্ট করছি, বাট এটা উল্টা ছিল, মানে আমার যেখানে হলুদ দরকার সেখানে লাল, যেখানে লাল দরকার সেখানে হলুদ ছিল। তার জন্য আমি একটা ইনভার্টার নিছি, যার ফলে এখন উল্টা রেজাল্ট পাইছি, এবং আমি আগে এবড়ো খেবড়ো এবং পরে স্মুথ পাচ্ছি। এইটুকু ক্লিয়ার? ভেরি গুড। ফাইনালি আমি একটা ক্লোনারও নিছি, ক্লোনারের মধ্যে সিলিন্ডার দিয়া ক্লোনারটাকে বলছি তুমি অবজেক্ট মোডে ক্লোন করো, এবং অবজেক্ট হিসাবে ওই প্লেনটাকেই নাও। সো যার ফলে আমরা কি পাইছি, আমরা পাইছি এইটা, আমরা প্লেনের উপরে অনেকগুলা ক্লোন করা পাইছি সিলিন্ডার। এটুকু ক্লিয়ার? কিন্তু এটা কিন্তু অ্যানিমেশন এখনো হয় নাই, জাস্ট ও হয়ে রয়েছে এখানে, কিন্তু অ্যানিমেশন এখনো নাই। দেখেন, অ্যানিমেশন নাই, বেসিক্যালি জাস্ট ওটা স্ট্রেট হয়ে যাচ্ছে, এই জন্য স্ট্রেট হচ্ছে, বাট অ্যানিমেশন নাই। অ্যানিমেশন করানোর জন্য আমরা প্লেন ইউজ করছি, আগে প্লেন ইফেক্টার কানেক্ট করছি ক্লোনারের সাথে, সেখানে বলছি তুমি স্কেল 9 হয়ে যাবে, 9 মানে -1, ইউনিফর্ম স্কেল -1 মানে 9, আর একটু রোটেশনও দিছি, ওইটা ইম্পর্টেন্ট না, বাট স্কেল দিছি। এরপরে ফল অফের মধ্যে এগেইন ভার্টেক্স ম্যাপ ইনভার্ট করে দিছি। এবারে আপনি যদি প্লেন অন করেন তাহলে দেখবেন যে হ্যাঁ, আগে কিছুই ছিল না, পরে ভার্টেক্স ম্যাপটা যেদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে বেসিক্যালি ওরা ক্লোনটা উঠতেছে। ক্লিয়ার? আর ফাইনালি একটা প্রাণ দেওয়ার জন্য সবার লাস্টে একটা ডিলে অ্যাড করে দিছি, যেটা এগেইন ক্লোনারের সাথে কানেক্টেড, প্লেনের পরে ডিলে দিতে হবে, উল্টা দিলে হবে না। ঠিক আছে, এর ফলে একটা প্রাণ চলে আসছে একটা।
বাউন্স চলে আসছে। হ্যাঁ, এই তো খুবই সিম্পল, কোনো ঝামেলা আছে? তাহলে আপনারা সিলিন্ডারের জায়গায় ক্লোন দেন, ফ্লাওয়ার দেন, আর প্লেনের জায়গায় আপনি কঙ্কাল দেন, বন্দুক দেন, যা খুশি, পাথর দেন। হ্যাঁ, পিছনে আপনি দরকার হলে মিউজিক লাগান, আমি পাথরে ফুল ফোটাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিডস টু বি আর্টিস্টিক, দেখতে সুন্দর লাগা চাই, দিন শেষে এটা হলো বড় কথা। ভাই আমি বাসে আছি, মোবাইলে চার্জ কম, অফ হয়ে গেলে প্রেজেন্টটা দিয়ে দিয়েন। প্রেজেন্ট যে দিয়ে দিব, রোল নাম্বার কত? রোল নাম্বারটাই তো বললো না, এত কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এত তাড়াতাড়ি আসবেন কেন? টিচারের তো খাওয়া দাওয়া কাম নাই, টিচার না আইসা বসে থাকবে। আপনারা আসবেন আস্তে ধীরে, তাই না? বুঝেন নাই? রোল নাম্বার 15 ওকে দিলাম, আর 40 মানে 40। আচ্ছা দিলাম। আর দিন ইসলাম ভাইয়ের কত দেখে তো, কেউ খুঁজে পান কিনা দিন ইসলাম ভাই এখানে? আমি তো দেখতেছি না দিন নামে কাউকে। এই জেমিনি টেমিনি সর, কন্ট্রোল এফ, দিন DIN, এরা নাকি? না, দিন তো দুইজন, একজন মোহাম্মদ দিন ইসলাম 47, এটাই হওয়ার কথা। ওকে দিন ইসলাম ভাই, আমি দিলাম আপনাকে প্রেজেন্ট। কেন লেট হয় কেন আপনার? আপনি বাকিদের জন্য আদর্শ হবেন, আপনার কথা দেখায় বাকিদেরকে বলবো যে আরিফ ভাইয়ের মতন ইয়াতে আসবেন, অন টাইম আসবেন, আপনি লেট। কিন্তু আপনার ইয়াও কম, প্রেজেন্সও কম, 75%। একটা না 3টা ক্লাস মিস গেছিল। একদিন মনে হয় ডুপ্লিকেট আছে বোধ হয়, 8 আর 9। হ্যাঁ হ্যাঁ, 11 তারিখে 2টা ক্লাস হয়েছিল। বুঝতে পারছি না, 2 দিন গেছে, বন্ধ গেছে 2 দিন, কিন্তু যে একদিনেরটা 2 দিন কাউন্ট হয়েছে। হ্যাঁ এবার যাই হোক, ঘটনা হচ্ছে, বলেন আর কারো কোনো কোশ্চেন আছে? প্রেজেন্ট মিস করা আছে কারো? আমরা কিন্তু অলরেডি মজার ক্লাসগুলোতে ঢুকে গেছি, বুঝছেন? আজকে ক্লাসটা করে মজা লাগছে না আপনাদের? ভেরি গুড। এটার কিন্তু আরেকটা পার্ট আছে। হ্যাঁ, এটার আরেকটা পার্ট আছে যেখানে আমরা রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করব। এখন আপনি চিন্তা করে দেখেন, তাহলে এই যে টেকনিকগুলো আমরা আজকে দেখলাম, এগুলো যখন আমরা প্রজেক্টগুলোর মধ্যে দিব, এই যে 27 নম্বর ক্লাসের পরে প্রজেক্টে ঢুকবো, তখন এগুলা কি লেভেলে ইউজ হইতে পারে, মানে মাথায় নষ্ট, মানে আমি চিন্তাই করতে পারছি না বলবো কোত্থেকে আপনাদের। আপনারা খালি চিন্তা করে দেখেন, মানে এটা কি করা যায়। আপনি যে কোনো জায়গায় যে কোনো অবজেক্টকে ক্লোন করে একদম ছড়ায় দিতে পারবেন, মানে মাথা নষ্ট লেভেল না? এই যে আমার এখানেই ধরেন, আমার তো এখানে অনেকগুলো রেফারেন্স আছে। ধরেন কথার কথা, এরকম একটা পারফিউমের বোতল উপর থেকে এসে আস্তে করে নিচে টাচ করলো, যেখানে টাচ করলো ঘাসগুলো ওইখান থেকে আস্তে করে চারিদিকে ছড়ায় গেল। বুঝছেন না? পারা যাবে না আজকের টেকনিক দিয়া? ঘাসগুলো হবে ক্লোনারের মধ্যে, ভার্টেক্স ম্যাপ দিয়ে আপনি টাচ করাবেন, চারিদিকে ছড়ায় যাবে। কি পারা যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? যাবে। ভেরি গুড। আবার মনে করেন এইটা, এই যেখানে অনেকগুলো মাশরুম আছে, সেম টেকনিক, আস্তে করে এসে টাচ করলো, এইসব বসলো, দেন চারিদিকে কি সব ছড়ায় গেল গা। মনে হলো কি এখান থেকে একটা সঞ্চার ঘটলো এনার্জির, তাই না? এরকম সেরকম আরো অনেক অনেক করা যাবে, লাইক দিস ওয়ান অর দিস ওয়ান। এই যে প্রত্যেকটা পার্টিকেলকে আপনি একটা করে ক্লোন চিন্তা করতে পারেন, বাট এটা অবশ্য পিসির 12টা বাজাবে, এটা দরকার নেই। হ্যাঁ, আপাতত এই যে আমার কাছে এইগুলোই বেশি ইয়া লাগতেছে, যেগুলো হচ্ছে যেরকম মানে অনেকগুলা ছত্রাক, অনেকগুলা ঘাস এরকম টাইপের আছে, যেমন এটার মধ্যেও করা যাবে। হ্যাঁ, সেম ইফেক্টটা, বুঝছেন? এইটাও করা যাবে, এটা মো এক্সট্রুড দিয়ে এরকম ক্রিস্টালের মতন বেরোচ্ছে চারিদিকে, বুঝছেন? তো এখন দিন শেষে ঘটনা হচ্ছে কি, আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, প্র্যাকটিসের উপরে কোনো বিকল্প নেই। কিন্তু আজকে কিন্তু আপনারা একদমই প্র্যাকটিস করেন নাই, নেক্সট দিন আপনারা প্র্যাকটিস করেন। আমি বলবো না যে দেখতে খুব সুন্দর জিনিস বানায় আনতে হবে, যা খুশি করেন, যেইটা মন চায় করেন, বাট করেন, কইরা আমার স্ক্রিনশট দেন গ্রুপে।
হ্যাঁ 5টা-10টা এক্সপেরিমেন্ট কইরা ওগুলো সব একসাথে একটা পোস্টে দিয়ে রাখেন, তাহলে আমি কি বুঝবো যে না আমাদের ব্যাচের স্টুডেন্টদের মধ্যে শিখার ইচ্ছা আছে, ওরা প্র্যাকটিস করতেছে, তখন আমারও কি নেক্সট ক্লাসটা আর একটু নিজেকে প্রিপেয়ার করে আনতে মন চাইবে, তাই না? অলরাইট, সো বাই সেইং দ্যাট আপনাদের অনুমতি নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করি। আমাদের রেডশিফট ইনস্টল হয়ে গেছে, পারফেক্ট। হ্যাঁ কিছু বলবেন মঈন ভাই? আচ্ছা ঠিক আছে, অলরাইট, সো আমরা